এক ক্যান্ডেল, দুই ক্যান্ডেল, তিন ক্যান্ডেল বা চার ক্যান্ডেল পরে যদি একটা রেড ক্যান্ডেল মেক করে মার্কেটে, এবং পরে যদি একটা কি ক্যান্ডেল মেক করে, গ্রিন ক্যান্ডেল মেক করে, তাহলে নেক্সট ক্যান্ডেল চোখ বুঝে আপনি জন্য ট্রেড নেবেন। প্যাটার্ন সেম না, প্যাটার্ন কিন্তু এটা সেম প্যাটার্ন, জাস্ট এই রেজিস্ট্যান্স লেভেলের লাগে আমরা একটা লস করব, একটা প্রফিট করব। তাহলে নেক্সট এটা চোখ বুঝে, ধরেন এখানে আমি $1 দিয়ে একটা ট্রেড করছি, ঠিক আছে, $1 দিয়ে একটা ট্রেড করছি, লস করলো, সমস্যা নেই, লস হইলো। তাহলে এই ক্যান্ডেলটাতে আমরা কি করব, ডিরেক্ট চোখ বুঝে $2 দিয়ে একটা ট্রেড মেরে দেবো, তাহলে কি হইব, আগেটা রিকভার সহ এটা কি হয়ে যাবো, প্রফিট হয়ে যাবো। একদম কিছু সিক্রেট জিনিস ফাঁস করে দেবো, এক কথায় মানে যে একটা মেন্টরের সিক্রেট জিনিস ওইটা ফাঁস করে দেবো। আমি বলি, মার্কেট ধরেন এইখান থেকে আপ ট্রেন্ডিং মোমেন্টাম, মার্কেট আপে যাইতেছে সাপোর্ট থেকে, ঠিক আছে, মার্কেট আপে যাইতেছে সাপোর্ট থেকে, সুন্দর পরিবেশে আপে যাইতেছে, সুন্দর পরিবেশে আপে যাইতেছে। এখন দেখেন মার্কেটটার কি করছে, এইখানে মার্কেট কি করছে জানেন, এইখানে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল মেক করছে। কি ক্যান্ডেল মেক করছে, হ্যামার ক্যান্ডেল। ভালোভাবে একদম ক্লিয়ার ভাবে বুঝবেন, পানির মতো easy। দেখেন এই জায়গায় আমাদের কি মেক করছে, এই জায়গায় মার্কেটটা কি ছিল, আপ ট্রেন্ডিং মোমেন্টাম ছিল না এই জায়গায়, বলেন, এইখান থেকে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল মেক করছে, ঠিক আছে, এখান থেকে কি ক্যান্ডেল মেক করছে, হ্যামার ক্যান্ডেল। এখন দেখেন এইখান থেকে আমরা কি করছি জানেন, আমরা কোন জায়গায় ভুলটা করছি, মার্কেট কিন্তু কি, মার্কেটের এই জায়গায় একটা লেভেল ছিল, এই জায়গায় একটা কি লেভেল ছিল, এই যে এই জায়গায় এই জায়গায় একটা লেভেল ছিল মার্কেটের, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, এই যে এই জায়গায় একটা লেভেল ছিল মার্কেটের, ক্লিয়ার ভাবে বুঝছেন, এইখানে একটা লেভেল ছিল, এই লেভেলটা আমরা কিভাবে আইডেন্টিফাই করছি, কারণ এইখান থেকে মার্কেটটা কি একবার এইখান থেকে এই জায়গা থেকে মার্কেটটা নিচে আসছে, এগেইন এই জায়গায় গেছে, ঠিক আছে। এখন দেখেন এইখান থেকে আমরা কি করব, আমাদের নর্মাল কনফার্মেশন কি এখান থেকে মার্কেট ডাউনে আসবে না, বলেন তো একজন, শরীফুল ভাই, এখান থেকে আমাদের নর্মাল কনফার্মেশনে মার্কেট ডাউনে আসবে না? কিন্তু এখানে ডাউনে ট্রেড নিলে আমাদের লস হওয়ার চান্স বেশি, কোন তো কেন, কারণ মার্কেট এইখান থেকে যখন মোমেন্টাম ছিল তখন কিন্তু এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে, ঠিক আছে। মানে এই যে হ্যামার জি ভাই। ক্যান্ডেল তৈরি হয়েছে, হ্যামার ক্যান্ডেলের বডি এবং উইক পুরাটাই কি আমাদের এই লেভেলের বাইরে চলে গেছে না? বাইরে গেছে ওর জন্য, ওই জন্য রিস্ক ওইখান আছে। থেকে এর জন্যই মার্কেট আপে যাওয়ার অলওয়েজ ট্রাই করবে, এখান থেকে কি আপে যাওয়ার ট্রাই করবে মার্কেট, এখান থেকে কি করবে, আপে যাওয়ার ট্রাই করবে। এটা আমাদের ওই রকম একটা স্ট্র্যাটেজি হয়েছে না, আপ ট্রেন্ডিং মুভমেন্ট আমি হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল আসে পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়, এটা কিন্তু 100% এই শটটাই কিন্তু এই জায়গায় যখন সাপোর্ট ব্রেক করবে তখন এটা আমাদের কাজ করবে, বুঝতে পারছেন জি এটা ভাই। কিভাবে কাজ করবে। এখন যদি আমাদের রেজিস্ট্যান্সটা যদি এই জায়গায় না হইয়া, রেজিস্ট্যান্স যদি এই জায়গায় না হইয়া যদি এই জায়গায় হইতো, সিম্পল বুঝেন, এই জায়গায় না হয় যদি এই যে এই জায়গায় হইতো রেজিস্ট্যান্সটা, তাইলে আমরা কি এখান থেকে কনফার্মেশন পাইতাম না এখান থেকে মার্কেট ডাউনে আসবে। জি ভাই। জাস্ট প্যাটার্ন সেম না, প্যাটার্ন কিন্তু এটা সেম প্যাটার্ন, জাস্ট এই রেজিস্ট্যান্স লেভেলের লাগে আমরা একটা লস করব, একটা প্রফিট করব। দেখেন জাস্ট সেম প্যাটার্ন, কিন্তু এই জায়গায় আমরা লস করতে পারি, কারণ এই জায়গায় রেজিস্ট্যান্স এবং প্রিভিয়াস মার্কেটের রেজিস্ট্যান্স সাপোর্ট আমাদের দেখতেই হবে, মাস্ট বি, তাইলে আমরা এখান থেকে 100% প্রফিট করতে পারবো। And এই বিষয়টা কে কে বুঝতে পারছেন যে আমাদের রেজিস্ট্যান্স কোন জায়গায় ভালোভাবে কাজ করে, সবাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন দেখেন আরেকটা এই সেম ট্রিক্সের একটা জিনিস শিখিয়ে দিই। যখন মার্কেট আপ ট্রেন্ডি, মার্কেট আপ ট্রেন্ডি আর আপ ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ডি মার্কেট, এখন এই জায়গায় কি করছে মার্কেট জানেন, এই যে আপ ট্রেন্ডি, এই জায়গায় আমাদের এইটা কি ক্যান্ডেল, একজন বলবেন, ওয়েট করেন, এটা এটা আমাদের কি হয়েছে একজন বলেন তো, এটা আমাদের কি হয়েছে, বেয়ারিশ সিঙ্গেল সিঙ্গেল খুলবে। কি হয়েছে, বেয়ারিশ অ্যাঙ্গেল ভিং হয়েছে না শরীফ ভাই, জি বলুন ভাই, তো। বিয়ার সিঙ্গেল পিন। এখন দেখেন তো, মার্কেট এই বেয়ারিশ অ্যাঙ্গেল ভিং হয়েছে ঠিক আছে, কিন্তু মার্কেট কি করতে জানেন, মার্কেট এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আমার কি লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। এখন এইখান থেকে কি আমি ডাউন ট্রেড নিবো বলেন তো, এইখান থেকে কি ডাউন ট্রেড নিতে পারি কোনোভাবে? না ভাই, কখনোই না। এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডি, মার্কেট দুইটা ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে, এগেইন এই ক্যান্ডেল আমাদের রিটেস্টমেন্ট ক্যান্ডেল। এখন এটা কিন্তু এসছে। আমাদের কি হয়েছে, এটা আমাদের কি হয়েছে, এটা আমাদের অ্যাজ ওয়েল এজ নর্মাল ভাবে এটা আমাদের বেয়ারিশ হ্যামার, সরি বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং, এটা আমাদের কি বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং, কিন্তু এই জায়গায় বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং ঠিক আছে, বাট আমার রেজিস্ট্যান্স লেভেলটা তো অলরেডি ব্রেক করছে বায়ার্সে, তার মানে সেলার সেখানে রিটেস্ট নিতে আসছে, এখান থেকে আমরা চোখ বুঝে আপের জন্য ট্রেড করতে পারি। এখন যদি আপনার রেজিস্ট্যান্স জি। লেভেলটা না দেখেন, তাইলে আপনি কি করবেন, এখান থেকে ডাউনে ট্রেড করবেন, আপনি বলবেন হাই হাই কি হইলো, আমি তো ট্রেড নিলাম আমার কি দেইকা, জাস্ট শুধুমাত্র আমার ক্যান্ডেল দেইকা আমার তো ট্রেড লস করাই দিল, এখানে তো কোনো ভাই আপে যাওয়ার কথা না, এখান থেকে তো 100% ডাউনে আসার কথা, কিন্তু আপনার এই লেভেল কে দেখবে, এই লেভেল কে দেখবে। এখন যদি এই লেভেলটা যদি এই জায়গায় না হইয়া, এই লেভেলটা যদি এই জায়গায় না হইয়া যদি এই জায়গায় হইতো, এই জায়গায় না হয়ে যদি এই জায়গায় হইতো, বলেন, এই জায়গায় যদি হইতো তাহলে কি হইতো, তাহলে ডিরেক্ট একদম চোখ বুঝে মার্কেটটা এখান থেকে কি আসতো, এই রেড ক্যান্ডেলের পর একটা কি আসতো, বলেন শরীফুল ভাই, এই রেড ক্যান্ডেলের পর একটা কি আসতো,
আরেকটা রেড ক্যান্ডেল আসতো ভাই। আর একটা রেড ক্যান্ডেল আসতো, ধরেন এখানে আমি ট্রেডিং একটা রেড ক্যান্ডেল, যদি যদি এটা বাই চান্স গ্রিন হইতো তাহলে কি এরপর একটা কি আসতো? এরপর একটা রেড আসতো। 100% রেড। এটা এরপরটা কি 100% রেড, কারণ অনেক সময় এই জায়গায় রিটেস্ট দিতেই পারে রেড। মার্কেট। এটা যদি রেড না হয়ে যদি গ্রিন হয়ে যায়, ঠিক আছে, তাহলে নেক্সট এটা চোখ বুঝে, ধরেন এখানে আমি $1 দিয়ে একটা ট্রেড করছি, ঠিক আছে, $1 দিয়ে একটা ট্রেড করছি, লস করলো, সমস্যা নেই, লস হইলো। তাহলে এই ক্যান্ডেলটাতে আমরা কি করবো, ডিরেক্ট চোখ বুঝে $2 দিয়ে একটা ট্রেড মেরে দেবো, তাহলে কি হইব, আগেটা রিকভার সহ এটা কি হয়ে যাবো, প্রফিট হয়ে যাবো। প্রফিট হয়। এখন দেখেন এই জাস্ট লেভেলটা চেঞ্জের জন্য কি করতে মার্কেট এখানে চেঞ্জ হয়ে গেছে, কারণ আপনার বুঝতে হবে তো ভাই, মার্কেটের লেভেল এটা ছিল, এইখান থেকে মার্কেট কি করছে, এই জায়গায় আসছিল, মানে এটা আমার স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে মার্কেট কি ধরেন, এইখান থেকে মার্কেট এটা আমার সাপোর্ট লেভেল, এখান থেকে আবার মার্কেট এখানে আসছে, মানে এইটাই হচ্ছে আমার লেভেল, এটা হচ্ছে আমার লেভেল, এই যে এটা হচ্ছে আমার লেভেল। লেভেলে যখন গেছে মার্কেট, তার মানে বায়ার্সের এখানে ফুল প্রেসার, বুঝছেন, বায়ার্স এখানে কি প্রেসার, বায়ার যদি ব্রেক করছে তাহলে বায়ার্স যে মোমেন্টাম শুরু হয়েছে এখানে, বায়ারের ফুল প্রেসার কিন্তু মার্কেটে, যখন মার্কেটে ফুল প্রেসার এই জায়গা থেকে যখন একটা রিট্রেসমেন্ট দিছে, তাইলে এইখানে যখন এই ক্যান্ডেলটা যখন এই রেজিস্ট্যান্স লেভেল এগেন আসবে, রেজিস্ট্যান্স লেভেলটা আমাদের সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, তখন এই নেক্সট ক্যান্ডেল আপের জন্য চোখ বুঝে ট্রেড করে দিব। ক্লিয়ার শরীফুল ক্লিয়ার। ভাই? আচ্ছা দেখেন আমি যে বুঝাইতেছি, আমার বোঝানো কি কখনো কঠিন মনে হয় আপনাদের, একবারে ইজি মনে হয় না? না ভাই, একেবারে ইজি ভাই। এখন আমরা যদি বলি সেমটা যদি আমরা ডাউন ট্রেডিং মার্কেটের ক্ষেত্রে হয়, তাহলে আমরা সেম ভাবে বুঝবো না যে কি করতে হবে আমাদের, ধরেন এখান থেকে মার্কেটটা সেলিং মোমেন্টাম, এইখানে এসে আমাদের কি হইলো, এখানে এসে আমাদের এই যে ক্যান্ডেল, এটা আমাদের কি ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, এটা আমাদের কি ক্যান্ডেল, বুলিশ এঙ্গেলফিং। বুলিশ এঙ্গেলফিং। এখন আমাদের লেভেল হইছে এই জায়গায়, আমাদের লেভেল হইছে এই জায়গায়, আমার সাপোর্ট লেভেল ছিল, বড় ভাই বুঝছেন, এই জায়গায় আমার কি লেভেল ছিল, এই যে এই জায়গায় আমার স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, এই যে এই জায়গায়। এখন দেখেন এই যে এই জায়গায় আমার লেভেল ছিল, তাইলে এইখান থেকে যে সেলার্স আসছিল, এইখান থেকে মার্কেট এই পর্যন্ত গেছে, এখান থেকে যখন আবার সেলার্স অ্যাক্টিভ হইছে, সেলার্স মোমেন্টামে কি এটা ব্রেক করে দিছে না খুব ভালোভাবে, জি ভাই। তার মানে এগেইন যখন এইখান থেকে মার্কেটটা এইখানে গেছে, তার মানে এটা আমাদের কি ক্যান্ডেল, রিট্রেসমেন্ট ক্যান্ডেল। তাহলে নেক্সট ক্যান্ডেল রিটেস্টমেন্ট। আমরা কি আপের জন্য নেবো, এখান থেকে মার্কেট যাওয়ার চান্স বেশি নাকি ডাউনে আসার চান্স বেশি বলেন? না ভাই, ডাউনে ডাউনে নেবো। তাহলে এখান থেকে আমরা ডাউনে ট্রেড করব। এখন এখান থেকে ডাউনে ট্রেড করব, এখন যদি আমাদের লেভেলটা যদি এই জায়গায়, যে জায়গায় লেভেলটা দিছি এই জায়গায় না হয়ে যদি আমাদের লেভেলটা যদি এই জায়গায় হয়, দেখেন এই লেভেলটা যদি আমাদের এই জায়গায় না হয়, এই লেভেলটা যদি আমাদের এই জায়গায় হয়, এই যে এই জায়গায় হয়, তাহলে আমরা কি করব, তাহলে কি এখান থেকে আমরা ডাউনে ট্রেড করব? না, আপে নেবো ভাই। এখান থেকে আমরা এইখান থেকে এই যে এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলে আমরা কি করব, এইখান থেকে একটা আপ ডিরেকশন জয়েন্টে নিব। আপে ট্রেড নেবো। কিন্তু এটা যদি কোনো কারণবশত যদি আমাদের ট্র্যাপ করে, তাহলে এর পরের ক্যান্ডেলটা আমরা কি করব, চোখ বুজে আপের জন্য ট্রেড নিয়ে নিব। জি ভাই। এটা কিন্তু মার্কেটে 99% ওয়ার্ক করে, খুব ভালোভাবে ওয়ার্ক, 99% ওয়ার্ক করে। এখন দেখেন আপ মার্কেটে বুঝাইছি, আপ মোমেন্টামের মার্কেটে বুলিশ এঙ্গেলফিং এবং হ্যামার ক্যান্ডেল বুঝাইছি, এন্ড ডাউন ট্রেন্ডিং মার্কেটে বুলিশ এঙ্গেলফিং বুঝাইছি। এখন কি আপনারা হ্যামার বুঝা গেছেন না শরীফুল ভাই? জি ভাই। হ্যামার বুঝা গেছেন না যে হ্যামার এই জায়গায় কিভাবে কাজ করবে, নাকি বুঝছেন না বলেন? না, বুঝেছি ভাই। আমাদের সাপোর্ট লেভেল যদি ব্রেক করে তাহলে মার্কেট রিটেস্ট নেওয়া হলো, তাহলে মার্কেট কন্টিনিউয়াসলি করবে। আর যদি মার্কেট এই লেভেলে যদি রেসপেক্ট করে, মার্কেট যদি লেভেলটারে রেসপেক্ট করে এন্ড এইখানে যদি একটা বুলিশ অ্যাঙ্গেল তৈরি করে, তার মানে তো এটা রেসপেক্ট করছে, তাহলে এখান থেকে আপে যাবে মার্কেট এই আপে রেজিস্ট্যান্স। যাবে। মার্কেট কি করবে, এখান থেকে যে বায়ার্স কি করবে, বায়ার্সের অলওয়েজ ট্রাই থাকবে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই পর্যন্ত টাচ করার, কারণ আচ্ছা। নর্মালি আমরা জানি যে আমাদের রেজিস্ট্যান্স থেকে কে অ্যাক্টিভ হয়, সেলার্স অ্যাক্টিভ হয়, এন্ড সাপোর্ট থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়। তাহলে বায়ার্স যখন সাপোর্ট থেকে অ্যাক্টিভ হয়, তখন বায়ার্সের ইন্টেনশন কি থাকে, রেজিস্ট্যান্স টাচ করা, এবং রেজিস্ট্যান্স থেকে যখন সেলার্স অ্যাক্টিভ হয়, রেজিস্ট্যান্সের সেলার্সের ইন্টেনশন কি থাকে, যে তার সাপোর্ট টাচ করা। ক্লিয়ার? জি ভাই। দেখেন একদম সহজভাবে বুঝা গেছেন না বিষয়টা একদম, বলেন শরীফুল ভাই, একদম সহজভাবে বুঝছেন না? জি ভাই, একেবারে সহজ। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন এই জায়গায় গ্রিন মার্কেট, ঠিক আছে, আপ মোমেন্টাম মার্কেট। আমি বলছিলাম যে যদি হঠাৎ যদি চারটা পাঁচটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে যদি কোনো হঠাৎ করে যদি একটা রেড ক্যান্ডেল মার্কেটে আসে, একটা রেড ক্যান্ডেল যদি মার্কেটে আসে, তাহলে কি করবেন, এই রেড ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করতে পারি, এটা তো আমরা জানি নাকি, আপের জন্য ট্রেড করতে পারি, বলেন শরীফুল ভাই, এটা আমরা জানি না? জি ভাই। এটা কিন্তু খুব ভালো কাজও করে মার্কেটে। কিন্তু এখন আরেকটা জিনিস জি ভাই, শিখাই ভালো দিই, কথা। এইখানে যখন ধরেন আপনি মার্কেটে অলরেডি আসছেন, এটা এটা মেক কইরা ফেলছে, যখন দেখবেন এক ক্যান্ডেল, দুই ক্যান্ডেল, তিন ক্যান্ডেল বা চার ক্যান্ডেল পরে যদি একটা রেড ক্যান্ডেল মেক করে মার্কেটে, এবং পরে যদি একটা কি ক্যান্ডেল মেক করে, গ্রিন ক্যান্ডেল মেক করে, তাহলে নেক্সট ক্যান্ডেল চোখ বুঝে আপের জন্য ট্রেড নেবেন।
চোখ বুইজা। জি ভাই। তাহলে এটা একটা নতুন স্ট্র্যাটেজি না আজকে আজকে বলেন? জি ভাই, আজকে এটা নতুন দিন। মানে যদি রেড হয়, রেডের পরে যদি গ্রিন হয়, চোখ বুঝে গ্রিনের জন্য ট্রেড নেবেন। কারণ শুধু এখান জি থেকে ভাই। হ্যাঁ যে ভাই, আপট্রেন্ডি মার্কেটে মোমেন্টামে। ভাই, যেটা রেড ক্যান্ডেলের পর যে গ্রিন ক্যান্ডেল হবে, এটা কি ইনগালফ করতে হবে কি? হ্যাঁ হ্যাঁ বুলিশ অবশ্যই, ইনগালফিং হ্যাঁ হতে হ্যাঁ হবে হ্যাঁ কি? হ্যাঁ শিওর অবশ্যই ভাই, অবশ্যই। শিওর এটা আমাদের শিওর এটা। হ্যাঁ এটা আমাদের ইংলাফ করতে হবে, এটাকে আমাদের এই ক্যান্ডেলটারে করতে হবে, বুঝতে পারছেন? মানে বুলিশ এঙ্গেলফিং তৈরি করতে হবে, জি ইংলাফ করতে হবে। তাইলে আমরা বুঝতে পারবো যে এখানে ফুললি ফুল বায়ার স্ট্রং, বায়ার এখানে আছে, মানে বায়ার এখানে, মানে ওইটা আমাদের কি, এটা আমাদের যখন সাপোর্টে ছিল, সাপোর্টে কিন্তু নর্মালি স্ট্রং, কিন্তু সাপোর্ট থেকে এখানে আরো বেশি স্ট্রং, বিকজ অফ এটা আপ ট্রেন্ডি মার্কেট। এখানে কি করছে, বুলিশ এঙ্গেলফিং তৈরি করছে, এটা আমাদের ট্র্যাপ ক্যান্ডেল, মানে শিওর শট, এটা একটা শিওর শট। তাহলে জি বুলিশ ভাই। এঙ্গেলফিং দুই জায়গায় কাজ করতেছে না আমাদের, একটা হচ্ছে সাপোর্টে, একটা হচ্ছে ডাইরেক্ট আপ ট্রেন্ডি মার্কেটে। জি ভাই। ক্লিয়ার? এই সেমটা কি এখন ডাউন ট্রেন্ডি বুঝবেন না? হ্যাঁ, বুঝতে পারবো ভাই। এখান থেকে যখন মার্কেট ডাউনে আসবে, ক্লিয়ার ভাবে বুঝেন, মার্কেট যখন এখান থেকে ডাউন মোমেন্টামে থাকবে, তখন যদি আমাদের কি করে, এই জায়গায় যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দেয়, এই জায়গায় যদি একটা গ্রিন ক্যান্ডেল দিতে, তাহলে আমরা কি করব, নেক্সট ক্যান্ডেল যখন এগেইন রেড হবে এখান থেকে, তখন কি হবে, এই যে ক্যান্ডেলটা মেক করছে, ভালোভাবে বুঝেন, এই যে ক্যান্ডেলটা মেক করছে, এটা আমাদের একটা বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল হয়েছে না? এটা আমাদের কি হয়েছে, এটা আমাদের বেয়ারিশ জি এঙ্গেলফিং হয়েছে না? তাহলে নর্মালি আমার জি এটা, ভাই। নর্মালি এটা আমার ডাউন ট্রেন্ডি মার্কেট, নর্মালি ডাউন মুভমেন্টাম স্টার্ট হয়েছে, মানে এখানে সেলার্সের পাওয়ার বেশি, তার মানে এখানে মার্কেট বেশ। অবশ্যই সেলের জন্য ট্রেড করব। যখন আমরা এখানে একটা বুলিশ বেয়ারিশ এঙ্গেলফিং দেখতে পারছি, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল যদি আমাদের কোনো এই জায়গায় যদি কোনো সাপোর্ট লেভেল না থাকে, কাপড় এই দেবেন জায়গায় যদি কোনো মাথাতে। সাপোর্ট লেভেল না থাকে, নেক্সট ক্যান্ডেল আমরা চোখ বুঝে ডাউনের জন্য ট্রেড করে দেবো। যদি আমাদের এই জায়গায় সাপোর্ট থাকে, কারণ অলওয়েজ ট্রাই করবে সে তার সাপোর্ট পর্যন্ত আসার জন্য। ক্লিয়ার বুঝতে পারছেন জি। ভাইজান? একদম ক্লিয়ার না? জি ভাই। একদম সহজ না? জি ভাই। তাহলে জি। বুলিশ এঙ্গেলফিংটা এই জায়গায় কাজ করে, 100% কিন্তু কাজ করে মার্কেটে। এখন দেখেন আজকে কি দুইটা জিনিস শিখলেন না, যে বুলিশ এঙ্গেলফিং আপ ট্রেন্ডি মার্কেটে কিভাবে কাজ করে এবং বেয়ারিশ এঙ্গেলফিং ডাউন ট্রেন্ডি মার্কেটে কিভাবে কাজ করে। জি ভাই। আচ্ছা, এটা শিখছেন। এখন আরেকটা জিনিস দেখেন, আরেকটা শিওর শট মার্কেটটা, আরেকটা শিওর শট দেখাই, ওই যে হ্যামারের আরেকটা শিওর শট দেখাই, আপ ট্রেন্ডি মার্কেট, 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 ঠিক আছে? এই জায়গায় হঠাৎ করে একটা রেড আসলো, হঠাৎ করে কি আসলো, একটা রেড আসলো, একটা রেড আসার পরে একটা কি আসলো, একটা গ্রিন ক্যান্ডেল আসলো, একটা গ্রিন ক্যান্ডেল আসলো। এখন এই গ্রিন ক্যান্ডেলের পরে যদি আপনারা যদি মার্কেট যদি এইরকম একটা ক্যান্ডেল দেয়, এরকম যদি একটা ক্যান্ডেল দেয়, এই যে এরকম যদি একটা ক্যান্ডেল দেয়, তাহলে নেক্সট একটা আপের জন্য ট্রেড করবেন। যদি আপনার এই জায়গায় কোনো কি লেভেল না থাকে, কোনো রেজিস্ট্যান্স লেভেল না থাকে, প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স লেভেল যাতে এই জায়গায় না থাকে, যদি এই জায়গায় যদি রেজিস্ট্যান্স লেভেল থাকে, এই ক্যান্ডেলে আপনারা আপের জন্য ট্রেড করবেন। বিকজ অফ এইখান থেকে বুঝাইছে কি, এই এটা আমাদের কি ক্যান্ডেল, এটা আমাদের বুলিশ এঙ্গেলফিং না? জি ভাই। বুলিশ এঙ্গেলফিং এর পরে একটা হ্যামার ক্যান্ডেল দিয়ে বুঝাইছে এখানে ফুললি ফুল কে অ্যাক্টিভ, বায়ার্স অ্যাক্টিভ, এখানে ফুললি ফুল ভাই। বায়ার্স প্রচুর স্ট্রং, এবং বায়ার্স অলওয়েজ ট্রাই করবে আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটারে টাচ করার জন্য। তাইলে অবশ্যই নেক্সট ক্যান্ডেল আমাদের কি ক্যান্ডেল মেক হবে, গ্রিন ক্যান্ডেল মেক হবে। ক্লিয়ার বুঝতে গ্রিন পারছেন? ক্যান্ডেল। এখন ডাউন ট্রেডিং মার্কেটের ক্ষেত্রে কিভাবে হবে, সেম দেখেন, ডাউন ট্রেডিং মার্কেটে দেখেন রেড ক্যান্ডেল মার্কেটে আসতেছে, রেড ক্যান্ডেল মার্কেটে আসতেছে, রেড ক্যান্ডেল মার্কেটে আসতেছে। এখন আমার সাপোর্টটা হচ্ছে এই জায়গায়, আমার সাপোর্ট লেভেলটা কোন জায়গায়, এই জায়গায় আমার সাপোর্ট লেভেল। এখন এই জায়গায় যদি মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল মেক করে, এই জায়গায় যদি একটা গ্রিন ক্যান্ডেল মেক করে, এবং নেক্সট ক্যান্ডেল যদি আমাদের ডাউনে আসে, এখান থেকে যদি ডাউনে আসে, এন্ড এরপরে যদি আমাদেরকে একটা এইরকম ক্যান্ডেল দেয়, এরকম ক্যান্ডেল যদি একটা দেয়, এই যে এরকম ক্যান্ডেল দেখেন ভালোভাবে বুঝেন, এইরকম ক্যান্ডেল যদি আমাদেরকে একটা এরকম একটা হ্যামার টাইপ ক্যান্ডেল দেয়, তাইলে আমাদের কে বুঝাইবে, সেলার বুঝাইতেছে যে এখানে এমনি হচ্ছে এটা নর্মালি আমার ডাউন ট্রেন্ডে, এখান থেকে কি এখানে সেলার মোমেন্টাম শুরু হয়েছে, সেলার মোমেন্টারে সেলারের পাওয়ার বেশি, তো সেলার অলওয়েজ কি ট্রাই করে, আমাদের এই সাপোর্ট লেভেল টাচ করার জন্য ট্রাই করে, ঠিক আছে? সো এখন যখন আমাদের এই বেয়ারিশ এঙ্গেলফিং এর পরে যখন বুঝাইছি, যেখানে আমাদের এই ক্যান্ডেলটা দিয়ে বুঝাইছি যেখানে প্রচুর পরিমাণে সেলার, এখান থেকে নর্মালি আমাদের চাইছিল বায়ার অ্যাক্টিভ হইতে, বায়ার কিন্তু এতটুকু পর্যন্ত নিয়ে গেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু বায়ার পারে নাই, বায়ার ব্যর্থ, বায়ার এখানে ব্যর্থ, সেলার আবার প্রেসার দিয়ে একটা রেড ক্যান্ডেল মেক করছে। তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করতে পারি, 100% প্রফিট দেবে আমাদেরকে মার্কেট, কারণ মার্কেট ট্রাই করবে আমাদের এই লেভেলটারে টাচ করার জন্য, ঠিক আছে? এখন যদি এই জায়গায় যদি আমাদের কোনো লেভেল থাকে, এই জায়গায় যদি আমাদের কোনো লেভেল থাকে, তাহলে আমরা এখান থেকে ডাউনের ট্রেড নেওয়ার জন্য অ্যাভয়েড করবো, কারণ সাপোর্ট থেকে যে কোনো সময় মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করতে পারে। কারণ সাপোর্টে আইসা যদি এরকম ক্যান্ডেল মেক হয়, সাপোর্ট আইসা যদি এরকম ক্যান্ডেল মেক হয়, তাহলে এটা আমাদের কি ক্যান্ডেল হয় বলেন, এটা আমাদের ইনভার্টেড হ্যামার হয়ে যায় না ভাই? এটা আমাদের কি হয়, এটা আমাদের জি ইনভার্টেড ভাই। হ্যামার হয়ে যায়, ঠিক আছে? সুন্দর কথা আমার। হ্যাঁ,
দেখেন জাস্ট এই লেভেলগুলোর জন্য কিন্তু আমাদের সব প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, জাস্ট লেভেলগুলোর জন্য চেঞ্জ হয়ে যায় না। এখন যে সাপোর্ট রেজিস্ট্যান্স না জানে সে মেন্টরের কাছে শিখছে হচ্ছে, সে শিখছে বেয়ারিশ এঙ্গেলফিং এবং বুলিশ এঙ্গেলফিং। সে লেভেল সম্পর্কে জানে না, সাপোর্ট লেভেল কিভাবে আইডেন্টিফাই করতে হয় অ্যাকচুয়ালি এবং রেজিস্ট্যান্স কিভাবে আইডেন্টিফাই করতে সেটা সে জানে না। সে শিখতে বেয়ারিশ এঙ্গেলফিং এর পরে মার্কেট আপে যায়। এখন যদি সে যদি লেভেল ড্র না করতে পারে, এইখানে যদি লেভেল থাকে, এই যে এইখানে যদি লেভেল থাকে, তাহলে কি মার্কেট আপে যাবে? সে শিখছে কি, সে শিখছে এইগুলা। এখন ধরেন শিখছে এলাকা, এটা হচ্ছে আমাদের বেয়ারিশ মুভমেন্ট, এটা হচ্ছে আমাদের কি বেয়ারিশ এঙ্গেলফিং। এখন যদি সে লেভেল সম্পর্কে না জানে, তাহলে কি এগুলা কাজ করবে প্রপার ভাবে? বলেন তো। না ভাই। লেভেল না জানলে এগুলা কাজ করবে না। তাইলে অবশ্যই আমাদের যেইখানে ট্রেড করি না কেন, যেই কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখি, যাই দেখি, আপ আপ মোমেন্টাম, ডাউন মোমেন্টাম, বায়ার বায়ার অ্যাক্টিভেশন জোন, সেলার অ্যাক্টিভেশন জোন, যাই দেখি কেন, অলওয়েজ আমাদের এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে শ্রদ্ধা করতে হবে। জি ভাই। তাইলে মার্কেট থেকে প্রফিট করা সম্ভব। এখন দেখেন এই যে বিষয়গুলো শিখাইছি, এগুলো কি আগের কোনো ক্লাসে দিছি? এগুলো কি ইউনিক না? না ভাই, নতুন আজকে। একদম নতুন না। আর এগুলা কি নরমালি জি ভাই। মার্কেটে কতটুকু কাজ করবে, এগুলো কিন্তু এইখানে বুঝিয়ে দিতেছে, আপনি নিজেই বুঝতে পারতেছেন না যে মার্কেটে এরা কতটুকু কাজ করার পসিবিলিটি আছে। হুম, জি ভাই। আচ্ছা দেখেন, আরেকটা জিনিস আজকে বুঝাই দিই যে আপ ট্রেন্ডি মার্কেটে আমরা কিভাবে ট্রেড করবো। শরীফুল ভাই কিন্তু ওরা অলরেডি এও করছে। দেখেন দেখেন অনেক সময় আমাদের এরকম মার্কেট হয় না, আমাদের এই যে এরকম মার্কেটটা কিন্তু হয়, এরকম মার্কেট। আচ্ছা আমি এইভাবে না বুঝাই, এইভাবে বুঝাই। দেখেন শরীফুল ভাই, দেখেন মার্কেটটা দেখেন জি আপ ভাই। ট্রেন্ডি, মার্কেটটা এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এরকম 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 ভাবে মার্কেট যাইতেছে। তাইলে আমাদের এখানে সাপোর্ট লেভেলটা কোনটা? আমাদের সাপোর্ট লেভেল কি এটা না? জি ভাই। আর আমাদের এখানে রেজিস্ট্যান্স লেভেল কিছু এটা। দেখা যায় না, কিছু আপনি কি কাজ করতেছেন কিছুই তো দেখা যায় না। দেখা যায় না? না, শরীফুল ভাই দেখা যায় না? না, আমি দেখতে পাচ্ছি ভাই। আমি কাইটে কাইটা ঢোকেন। আচ্ছা দেখেন শরীফুল ভাই, তাহলে এটা আমার সাপোর্ট লেভেল জি না, ভাই। এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এখন এই জায়গায় আমরা হুম, কাকে বেশি প্রাধান্য দিব? সাপোর্টকে নাকি রেজিস্ট্যান্সকে? আপ ট্রেন্ডিং সাপোর্ট মার্কেটে কাকে সাপোর্ট বেশি প্রাধান্য দিব? সাপোর্ট পাই, সাপোর্টকে। সাপোর্টকে। ভাই। ভাই, আপ ট্রেন্ড মার্কেট সাপোর্ট কে? হ্যাঁ সাপোর্টকে। তাহলে এখানে আমরা রেজিস্ট্যান্স লেভেল এত বেশি দেখার টাইম আছে? কখনোই টাইম নাই। আমাদের রেজিস্ট্যান্স দেখার টাইম নাই, বিকজ অফ যেহেতু এটা আপ ট্রেন্ডিং মার্কেট। আপ ট্রেন্ডিং মার্কেটে অলওয়েজ বায়ারের প্রেসার বেশি। আপ ট্রেন্ডিং মার্কেটে কার প্রেসার বেশি? বায়ারের প্রেসার বেশি। এখন বাইরে। বায়ার কি উপরের দিকে ব্রেক করে নাকি নিচের দিকে ব্রেক করে? উপরে বের উপরের দিকে। করে। তাহলে এইখান থেকে যদি আমি এখান থেকে ধরেন ট্রেড নিছি ডাউনে, এখান থেকে মার্কেট বায়ারের প্রেসার দিয়ে আপনি নিয়ে যেতে পারে। এখানে ডাউনে ট্রেড নিছি, এখান থেকে বায়ার প্রেসার দিতেই পারে। তাহলে কি এটা আমাদের কোনো কনফার্মেশন পাইতেছি? শিওর কোনো কনফার্মেশন পাইতেছি আমি? না ভাই। তাইলে আমি এখান থেকে সাপোর্ট থেকে ট্রেড করতে পারি এবং চোখ বুঝে, কারণ এই সাপোর্টটারে বারবার সে রেসপেক্ট করতেছে। দেখেন সাপোর্টটারে কি করতেছে, বারবার সে রেসপেক্ট করতেছে। এবং এরকম না যে সাপোর্টটা সোজা একটা সাপোর্ট, সাপোর্টটা কিন্তু ট্রেন্ড লাইন সাপোর্ট। এখান থেকে মার্কেট এইখান থেকে আপে গেছে, এখানে এখান থেকে এখানে আসছে, এখান থেকে আবার মার্কেট আপে গেছে, এখান থেকে এখানে আসছে। দ্যাটস মিন এখানে আমার কি করতেছে, এখানে আমার এই লেভেলটারে রেসপেক্ট দিতেছে। তাইলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারি। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাইজান। এখন তাইলে আমরা আপট্রেন্ডিং মার্কেটে অলওয়েজ ট্রেড করব আমাদের সাপোর্ট লেভেল থেকে। কোন লেভেল থেকে? অলওয়েজ সাপোর্ট লেভেল থেকে ট্রেড করব সাপোর্ট লেভেল। এবং সাপোর্ট লেভেল থেকে ট্রেড করব। ক্লিয়ার তো? একদম ক্লিয়ার না? জি ভাই, একদম এখন ক্লিয়ার। দেখেন এই জায়গায় আরেকটা টুইস্ট আছে, টুইস্টটা বলি আমি। দেখেন শিখাবো, শিখানোর মতো শিখাবো, টুইস্টটা আমি বলি। দেখেন ওয়েট করেন, এটা ডিলিট হচ্ছে না কেন? আচ্ছা ওয়েট, এটা কই থেকে আসলো? আচ্ছা একটু ওয়েট করেন, এক সেকেন্ড। আচ্ছা এই যে দেখেন শরীফুল ভাই, যেহেতু আমরা আপট্রেন্ডিং মার্কেট, এই যে টুসটা দেখেন এই জায়গায়, এইখান থেকে মার্কেট আমার কি করবে, এইখান থেকে এই জায়গায় ধরেন গেছে, এখান থেকে আবার এইখানে আসছে। এখন একটু মোটা করে বুঝে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। জি ভাই। এইখান থেকে মার্কেট এইখানে গেছে, ঠিক আছে। আবার এগেন এইখান থেকে মার্কেট কি করছে, নিচে আসছে। এখান থেকে মার্কেট নিচে আসছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে। মানে এটা হচ্ছে আমার ট্রেন্ড লাইন সাপোর্ট, ঠিক আছে। আচ্ছা এটা একটু এইভাবে এইভাবে ড্র করি, করেন। এখান থেকে এই জায়গায় গেছে মার্কেট, এইখান থেকে আমার এইখানে আসছে, এখান থেকে এইখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে। দেখেন আচ্ছা এটা আরো দূরে হয়ে গেছে, আর একটু ছোট করে রাখতে হবে আমাদেরকে, কারণ আমরা এখানে অন্য একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন ভালোভাবে বুঝছেন শরীফুল ভাই, এইখান থেকে এইভাবে গেছে, এখান থেকে এইভাবে গেছে। এখন দেখেন এটা আমার সাপোর্ট লেভেল এন্ড এটা আমার রেজিস্ট্যান্স লেভেল। সো যেহেতু এটা আপ ট্রেন্ডি মার্কেট, অলওয়েজ আমি কি করব, আমার সাপোর্টকে এখানে বেশি প্রাধান্য দিব। এখন আমি নর্মালি সাপোর্ট থেকে ট্রেড করব, সাপোর্ট থেকে আমাদের প্রফিট হবে, এটা আমরা জানি যে প্রফিট হওয়ার চান্স আমার 99% প্লাস।
আর আমরা এখান থেকে কখনো জি। ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার ট্রাই করবো না। এখন দেখেন মার্কেটটা কি করছে, মার্কেটটা তো সারা জীবন এইভাবে চলবে না। ধরেন এইখানে ব্রেক করছে মার্কেটটা, এখানে কি করছে, ব্রেক করছে। এখন দেখেন Break করছে। মার্কেটটা এখানে ব্রেক করছে, এখন এই জায়গায় দেখেন, এখন এইখান থেকে ট্রেড নেওয়ার থেকে কিন্তু বেশি আমি প্রাধান্য দিই এইখান থেকে। মার্কেটটা কিন্তু রিটেস্ট নেওয়ার জন্য ট্রাই করবে, ঠিক আছে, মার্কেটটা যখন রিটেস্ট নিবে, এগেন যখন এইখানে আসবে, এইখান থেকে যদি আমরা জি। ট্রেড নিই তাহলে এটা আমাদের প্রফিট হওয়ার চান্স বেশি না, কারণ এটা তো আপ ট্রেন্ডিং মার্কেট, বায়ারের প্রেসার বেশি। এখান থেকে তো আবার এগেন বায়ার অ্যাক্টিভ হবে। সো এখান থেকে যখন আমাদের জি। কনফার্মেশন দিবে, এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করে দিব। এগুলো অলরেডি বুঝাইছি, এন্ড আজকে একটু ক্লিয়ার করে দিলাম। শরীফুল ভাই কিন্তু এগুলো ভালোভাবে বুঝে। জি জি আচ্ছা আমি একটা কথা বলি, জি ভাইজান বলেন। লাস্টেরটা যে এই যে উপরের লাইনটা রেজিস্ট্যান্স লাইনটা ক্লোজ করে দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ক্লোজ করে উপরে চলে গেছে, এখন ওইটা উপরে যাওয়ার কতটুকু সম্ভাবনা বেশি, এটা মানে কতটুকু দায়িত্ব? বাম সাইডে কোনো এই অন্য কোনো লেভেল নাই, ও উপরে উঠতে আছে ওর মন মতো। আচ্ছা, এটা হইছে এই যে দেখেন, আপনি বলতেছেন এইখান থেকে মার্কেট এইভাবে চলতেছিল নাকি, এখন এইখানে আইসা ব্রেক হ্যাঁ, করছে। এখন বলেন। ওইখানে এসে ব্রেক করে নিচে নামছে, হালকা অল্প একটু নিচে নামছে, এই একটা এই ক্যান্ডেল এই- দিছে রেড, হ্যাঁ, পরে আবার এইখানে যখন ব্রেক করবে আবার ওইটা না, নিচে, ওইটা না, একেবারে উপরের উপরের লেভেলটা, হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ ওইটারে একটা ক্যান্ডেল দিয়ে একটু হালকা একটু রেড ক্যান্ডেল দিয়ে একটু ডাউনে আনছে, পরে আবার আপে চলে যাইতে আছে। আমি বলি এই জায়গায় কি হবে ফোকাস জানেন, দিতে পারে ওর। আমি হ্যাঁ বলি এই জায়গায় আপনি কি বলেন। করবেন। এখন এইখানে বলতেছে যে রিটেস্ট ক্যান্ডেল আসার পর ট্রেড নিতে হবে। আমি বলি ভাইজান, দেখেন এইখানে যে বায়ার্স, এখন বায়ার্স কোন পর্যন্ত যাবে সেটা আমাদেরকে জানাই নাই। উপরে যে, কিন্তু উপরে যেহেতু এই লেভেলটা ক্রস করছে, আমাদের উপরে কিন্তু প্রিভিয়াস আরো লেভেল আছে, থাকতেই পারে টপ লেভেল। সো টপ লেভেলে যাওয়ার ট্রাই করবে। কিন্তু মার্কেট একবার এখান থেকে এই পর্যন্ত যাক, এই পর্যন্ত যাক, এই পর্যন্ত যাক, যেইখানে যাক, মার্কেট ট্রাই করবে এখানে রিটেস্ট নেওয়ার জন্য ট্রাই করবে। মানে বুঝতে পারছেন, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হওয়ার জন্য ট্রাই করবে, এটাকে আমরা বলবো রিটেস্ট, মার্কেটের রিটেস্ট নেওয়া। যখন এইখানে রিটেস্ট নেওয়ার জন্য আসবে না ভাই, ঠিক আছে, হুম, তখন এইখান থেকে আপনি আপের জন্য ট্রেড করে দিবেন, 100% প্রফিট হবে আপনার। এখন বুঝতে পারছেন যে মার্কেট যেই জায়গায় যাক, মার্কেট যখন রিটেস্ট নিবে তখন আমি এই রিটেস্ট জোন থেকে ট্রেড নিব। মানে আমার এই যে লেভেলটা না, এই লেভেলটা আমার ছিল রেজিস্ট্যান্স লেভেল, বলো ভাই বুঝেন। রেজিস্ট্যান্স লেভেল হুম, যখন বায়ার ব্রেক করছে, তাহলে এই রেজিস্ট্যান্স লেভেলটা তখন আমার সাপোর্ট লেভেল হয়ে যাবে। এই জায়গায় যতবার আসবে তখন এখান থেকে মার্কেট পুল ব্যাক করা ট্রাই করবে। বুঝতে পারছেন ভাইজান? হ্যাঁ হ্যাঁ, করে করে এগুলো আমি দেখি, মার্কেটে খেয়াল করছি, দেখি আমি আপনাকে প্রশ্নটা করছি। এখন সেলার্সের ক্ষেত্রে সেম, যখন মার্কেটটা এটা ব্রেক করবে, সেলার্স এই লেভেলটারে হুম, ব্রেক করবে, সাপোর্টটারে, তখন এই সাপোর্টটা যখন রিটেস্ট নেবে, সাপোর্টটা কাজ করবে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে, এখান থেকে মার্কেট রেজিস্ট্রেশন হিসাবে, আবার হ্যাঁ। এখানে চলে আসবে মার্কেট। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এখন আজকে বলি দেখেন, মানুষ খালি বলে হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই, এখন এগুলো আসলে কি মার্কেটে দেখেন। এই যে আপনারা মাত্র দেখাইলাম না, এই যে দেখেন মাত্র যেটা দেখাইলাম না, আমি কিন্তু অন্যভাবে বুঝাইছি। এটা হচ্ছে মার্কেটের, জানেন কি, এটা হচ্ছে মার্কেটের হায়ার, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের লোয়ার, এইগুলো হচ্ছে মার্কেটের লোয়ার, হায়ার লো লো, ঠিক আছে, লোয়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, এগুলো, হায়ার লো। হ্যাঁ এগুলো আমি একবার দেখেই বুঝতে পারছি, যখন আপনি ফার্স্ট একবার বলছেন তখন আমি বুঝছি এটা। মার্কেট অনেক সময় কি করে জানেন, মার্কেট অনেক সময় এরকম করে না, এইখান থেকে এইখানে যায়, এইখান থেকে এইখানে, আবার এইখান থেকে কি করে এইখানে, এরকম ভাবে এইখানে আবার চলে যায়, ঠিক আছে, আবার এইখানে আসে। এখন দেখেন এইখানে কি কি পয়েন্ট আছে, এখানে মার্কেট ছিল হায়ার, হায়ার লো, হায়ার লো, এখানে কি তৈরি করছে আবার, এখান থেকে হায়ার লো তৈরি করছে, এইখানে মার্কেট আসছে, ঠিক আছে। এখন দেখেন এইখান থেকে আবার কি হুম, তৈরি করছে, এই যে এখান থেকে লোয়ার, এখান থেকে কি হচ্ছে লোয়ার হাই তৈরি করছে মার্কেট, আবার এখান থেকে হায়ার লো তৈরি করতেছে, ঠিক আছে। এগুলা জি সেম ভাইয়া। জিনিসেই মানুষ হায়ার লো লোয়ার হাই এইভাবে উপস্থাপন করে। আচ্ছা যাই হোক, এখন দেখেন আজকে একটা প্যাটার্ন শিখাই, চলেন ভাই, শরীফুল ভাই, দেখেন আজকে একটা চার্ট প্যাটার্ন শিখাই। মার্কেটে অনেক সময় দেখবেন এখান থেকে মার্কেটের ডাউন ট্রেন্ডিং, এইখানে অনেক সময় দেখবেন ডাব্লিউ প্যাটার্ন মেক করে, মার্কেটে অনেক মেক করে ডাব্লিউ প্যাটার্ন মেক করে। যখন আপনি দেখবেন যে জি ডাব্লিউ প্যাটার্ন মেক করতেছে, তখন আপনার এই যে লেভেলটা না প্যাটার্নের, এই লেভেলটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেলটা, এইভাবে ড্র করবেন হরিজন্টাল লাইন দিয়ে। এইখান থেকে আপনি ট্রেড নিতে পারেন, এটা কেবল টু বটম, এইখান থেকে মার্কেট ট্রেড নিতে পারেন, এই জায়গা থেকে ট্রেড নিতে পারেন। যখন দেখছেন যে এইখানে আইসা মার্কেটটা এইভাবে গেছে, তখন এইখান থেকে আপনি এইখানে ট্রেড জি নিতে পারেন, ঠিক আছে। এখন দেখেন এই জায়গায় আপনার লেভেল হবে দুইটা, এটা হবে আপনার একটা লেভেল এটা, এবং এই জায়গায় আরেকটা লেভেল হবে, এই যে লেভেলটা না, এই জায়গায় আরেকটা লেভেল হবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার লেভেল, ভালোভাবে বুঝছেন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লেভেল, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার লেভেল। এখন মার্কেটটা এইখান থেকে যখন এইখানে যাবে, এইখান থেকেও মার্কেটটা ডাউনে আসতে পারে। যদি এইটুকুরে ব্রেক করে না মার্কেট, ভাইজান ভালোভাবে বুঝছেন, যদি এইটুকুরে মার্কেট কি করে ব্রেক করে, যদি একটা ভালো ক্যান্ডেল দ্বারা ব্রেক করে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড করব, ঠিক আছে, ক্লিয়ার। আর এইখানের স্ট্র্যাটেজি বলি, এইখানে যখন ব্রেক করবে মার্কেট, তখন এইখানে কিন্তু মার্কেট এইখানে রিটেস্ট নেওয়ার জন্য আসবে, যখন এইখানে মার্কেট রিটেস্ট নেওয়ার জন্য আসবে, তখন এইখান থেকে আমরা আপের জন্য ট্রেড করবো ডাব্লিউ প্যাটার্নে। বুঝতে পারছেন? জি ভাই।
এখান থেকে মার্কেট আবার এখানে আসলে এখানে যদি ভালো কনফার্মেশন পাই আবার আপের জন্য ট্রেড করবো। এখন ডাব্লিউ প্যাটার্নের এই জায়গা থেকে মার্কেট রিটেস্ট নিতে পারে, আবার এইখানে যাইতে পারে মার্কেট। এখানে যদি ভালোভাবে এখান থেকে ব্রেক করতে পারে তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারি। এটা নিয়ে কিন্তু আমি একটা ঠিক ভিডিও দিয়েছি শরীফুল ভাই, টিকটকে একটা ভিডিও দিছি মনে হয় দিয়েছি। দেখছি ভাই। ওইটা কিন্তু আমি দেখাই দিছি মার্কেট সহ কিভাবে কাজ করছে। জি ভাই। আচ্ছা চলেন। ভাইয়া জি আপু বলেন। ওই যে যেখানে দেখাইলেন আপনি, ওখান ওইটা যদি ওই লেভেলে যদি ব্রেক করে, তো ওখান থেকে আমরা ওই যে একবারে উপরের যে হাই, হ্যাঁ হ্যাঁ উপরে যে হাই, উপরের যে resistance, ওখান থেকে আমরা 2 থেকে 3 মিনিট এন্ট্রি নিতে পারি না? এইখান থেকে আপনি 2 থেকে 3 মিনিটের জন্য আপের জন্য এন্ট্রি নিতে পারেন, তাহলে আপনার প্রফিট হচ্ছে 99%। মানে এখান থেকে তো আপনি এক হ্যাঁ হ্যাঁ মিনিটের এন্ট্রি ওটাই। নিতে পারবেন না। ধরেন এখান থেকে 1 মিনিটের এন্ট্রি নিলেন, এখান থেকে 1 মিনিট নিলেন, এইখানে মার্কেট রিটেস্ট করতে পারে। এখান থেকে যদি এন্ট্রি নিতে হয় তাহলে মিনিমাম 3-4 মিনিটের এন্ট্রি নিতে হবে আপনার। হ্যাঁ, তার নিচের যেইটা বলছেন ওইটা, ও এইখান ওইটা থেকে ব্রেক এইখান করে। থেকে হ্যাঁ 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 এইখান থেকে আপনি নিতে পারেন, কিন্তু এটা যদি ব্রেক করে ভালোভাবে তখন আপনি, যদি হ্যাঁ এটাতে break ব্রেক করে করে। তার মানে মার্কেট কি করবে, মার্কেট ডিরেক্ট ট্রাই করবে এই এই পর্যন্ত যাওয়ার 100% ট্রাই করবে। এখন যদি এইখান থেকে যদি মার্কেট কি করে রিভার্সাল শুরু করে দেয় তাহলে তো আপনি আপনার জন্য নিতে পারবেন না কখনোই। তাহলে মার্কেট ট্রাই করবে এটারে টাচ করার। না ভাইয়া, ওই যে নিচে নিচে ওইটা যদি এটা ভালো এটা বড় সড়ো একটা নাকি এটা ক্যান্ডেল হয় ব্রেক করে। হ্যাঁ 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 এটা হ্যাঁ এই ওইটা, লেভেলটাই তো। ওইটা হ্যাঁ এই হ্যাঁ লেভেলটা যদি ওইটা যদি আমাদের ব্রেক করে। একটা ভালো ক্যান্ডেল দ্বারা ব্রেক করে, মানে একটা বিগ ক্যান্ডেল যেটার 20% এটার ভিতরে 80% এর বাইরে, তার মানে তো এখানে বায়ার্স অ্যাক্টিভ, বায়ার্স অলওয়েজ ট্রাই করবে তার রেজিস্ট্যান্সে টাচ করার। এটা তো সিম্পল লজিক, এখানে অবশ্যই বায়ার জন্য ট্রেড নিতে পারি আমরা। জি, বুঝতে ওখান পারছেন আপু? থেকে আমরা 2 বা 3 মিনিট এন্ট্রি নিতে হ্যাঁ পারি। ওইখান থেকে লং আচ্ছা এন্ট্রি নিলেই বেটার। ভাইয়া ভাইয়া আমি একটু বলি, 20% হইছে ওই, ওইটা নিচে, হ্যাঁ 80% উপরে। উপরে, তার মানে এখানে আচ্ছা পরের ক্যান্ডেল ওইটা যদি রেড গ্রিন ক্যান্ডেল, এটা যদি আপের জন্য নেই, পরেরটা কি ডাউনের জন্য নেব না আপের জন্য নেব? এটা যদি আপনার জন্য নেন, আপনি তো এখানে দুইটা ট্রেড নেওয়ার দরকার নাই, একটা এক জায়গায় কি আপনি 2-3 ট্রেড নেবেন? কখনোই না। আমি আপনার এইটা নিচেরটার কথা বলতেছি। এটার কথা। এটা হ্যাঁ হ্যাঁ, ওইটা 20 হালকা একটু নিচে কিন্তু, হ্যাঁ 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 বলেন। হালকা একটু নিচে। আচ্ছা যাক, এটা আগের ক্যান্ডেলে দেখা উচিত ছিল, যাই হোক ভুল হয়েছে, আমার বুঝতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই জায়গায় অনেক সময় কি করতে পারে, দেখেন মার্কেট অনেক সময় রিটেস্ট দেয়, এখানে যদি একটা রেড ক্যান্ডেল দেয় না আপু, আপু আছেন না, এখানে 80% ব্রেক করার পরে এখানে একটা রেড ক্যান্ডেল দিতে পারে। এরকম রেড ক্যান্ডেল দিলে আবার আপনি সুন্দর পরিবেশে এখান থেকে দেন কি করবেন, আপনি কিন্তু অলরেডি জানেন যে একটা বড় মোটামুটি একটা ক্যান্ডেলের 50% কিন্তু একটা স্ট্রং লেভেল, এটা তো জানেন। জানি ভাইয়া। তখন যদি এখান থেকে যদি রেড ক্যান্ডেল যদি এই লেভেল পর্যন্ত টাচ করে, এই লেভেলটা কিন্তু আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে, তখন এখান থেকে আপনি আবার বায়ার জন্য ট্রেড নিতে পারেন। আর এটা কিন্তু মার্কেটে খুব ভালোভাবে কাজ করে। হ্যাঁ, ওইখান থেকে আমি বলছি ভাইয়া, ওই যে রেড ক্যান্ডেলটা যেখানে শেষ হলো ওখানে হ্যাঁ ওই যে হ্যাঁ 50% যে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আমি ওই যে উপরের যে রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ সেই সেই উপরের যে পর্যন্ত লেভেল মার্কেট ট্রাই অবশ্যই তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে ওইখানে যাওয়ার মার্কেট। করবে, তো ওইটাই বলছিলাম যে আমি 1 মিনিটের উপরে 2 মিনিট বা 3 মিনিট এন্ট্রি নিতে হ্যাঁ পারি কিনা, অবশ্যই নিতে এইটা পারেন। হ্যাঁ অ্যানালাইসিস অবশ্যই নিতে পারেন, কারণ 1 মিনিটের এন্ট্রি মার্কেট ট্র্যাপ করতে পারে, কিন্তু 2-3 মিনিটের এন্ট্রি যদি বুঝে শুনে যদি লং এন্ট্রি নিতে পারেন প্রফিট বেশি হয়। যদি লং এন্ট্রি বুঝে শুনে নিতে পারেন, কারণ একটা জিনিস আপনি বুঝেন, জাস্ট নর্মাল সাইকোলজি বলেন, বুঝেন মার্কেটটা কি করতেছে। মার্কেট এইখান থেকে ধরেন এইটা লেভেল, মার্কেট এইখান থেকে কি করবে, যেহেতু মার্কেট এইখান থেকে এইখানে যাইতেছে, এইখান থেকে এখানে, এইখান থেকে এখানে মাইনে চলতেছে। এখন আপনার কি এই যে এটা আপনার 3 নাম্বার স্টেজ না, এখান থেকে যদি 1 মিনিটের এন্ট্রি নেন মার্কেট কিন্তু রেড ক্যান্ডেল দিতে পারে, কিছু করতে পারে, কিন্তু এইখান থেকে মার্কেটের ইন্টেনশন এইটা টাচ করবে। এখন যদি আপনি লং এন্ট্রি নেন এখানে যাবেই মার্কেট, মার্কেট তো এখানে যাবেই। হ্যাঁ এখানে যদি লং এন্ট্রি নেন তাহলে তো আপনার প্রফিটের চান্সটা অনেক বেশি বাইরে যায়। যদি এটা হয় 95%, ওটা হচ্ছে 99%, এটা সিম্পল। কারণ মার্কেট এখানে ওইটা টাচ করে ট্রাই করবে, কারণ আমরা জানি 1 নাম্বার 2 নাম্বার স্টেজে 3 নাম্বার স্টেজে মার্কেট অলওয়েজ এটা ট্রাই করে। চলেন আমরা মার্কেটে 3 মিনিটের একটা এন্ট্রি নিলাম আপের জন্য ভাইয়া। চলেন মার্কেটে একটু দেখি এগুলা, মার্কেটে আমরা একটু দেখি যে এগুলা, এই যে দেখেন মার্কেটে আমরা একটু দেখবো। এই যে দেখেন আপু পায়া গেছি, এটা হচ্ছে আমার লেভেল, এটা আমার কি লেভেল, সাপোর্ট লেভেল না। সাপোর্ট লেভেল। জি এখান থেকে মার্কেট 1 নাম্বার স্টেজ, 2 নাম্বার স্টেজ, 3 নাম্বার স্টেজ থেকে আমি দেখেন এখান থেকে যদি আমি আপের জন্য এন্ট্রি নিতাম 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, আমার প্রফিট হওয়ার চান্স কি বেশি ছিল না? ছিল। এটা কি আপে গেছে না মার্কেট, কিন্তু সুন্দরভাবে আপে গেছে। এখন দেখেন এই জায়গায় যদি এখন আমি 1 মিনিট নিলাম এটা কিন্তু আমার লস হইতো, এই যে 1 মিনিট এন্ট্রি নিলাম এটা আমার লস। যদি এখানে আমার এমটি ইউজ করলে প্রফিট হইতো, এমটি ইউজ করলে কি প্রফিট হইতো আমি জানি, পরে টাপে যাবে। আর যদি এখানে আমি প্রথমে যদি একটা লং এন্ট্রি নেই তাহলে কি তোমার শিওর প্রফিট হয়ে যাচ্ছে। জি ক্লিয়ার? দেখেন শিওর শট বলে মার্কেটে পাওয়া যায় না, মাত্র ঢুকলাম একটু আগে কিন্তু এটা হয়ে গেছে। শরীফুল ভাই আমি যা শিখাইছি এখানে এটা কি কাজ করছে না? শরীফুল ভাই একটু মাইকটা ওপেন করেন তো। সাপোর্ট থেকে আপের জন্য 3 নাম্বার স্টেজে
জি 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 এটা ভাই, আমাদের একটা ভাই শিখতে লং সময় না? এন্ট্রিটা যদি নিই আমরা সাপোর্ট লেভেল থেকে কিংবা রেজিস্ট্যান্স লেভেল থেকে, তাহলে এটা কয় মিনিটে নিলে সবচাইতে বেটার হবে? এটা আপনি একটু মার্কেট দেখে বুঝবেন। এখন ধরেন আপনার এই যে লেভেল, এইখানে আপনি কয়টা ক্যান্ডেল হইতে পারে সর্বোচ্চ, এটা আপনি অ্যানালাইসিস করবেন। এইখানে সর্বোচ্চ 4টা ক্যান্ডেল হইতে পারে, ঠিক আছে? তার মানে আমরা এখানে এই 4টা ক্যান্ডেল বুঝা অটোমেটিক এন্ট্রি। এখন ধরেন লেভেলটা এই জায়গায়, তার মানে এখানে 8টা ক্যান্ডেল হইতে পারে, তাইলে আপনি আরো লং এন্ট্রি নিতে পারেন। এটা আপনার লেভেলের জুন দেখে নিতে হবে, বুঝতে বুঝতে পারছেন ভাইজান? জি জি জি, বুঝতে পারছি ভাই। কারণ জি আপনার জি। লেভেল তো এতটুকু ছোট থাকতে এক পারে, এতটুকু মিনিটের ছোট থাকতে উপরে পারে। ট্রেড নিলে ভালো হয় ভাইয়া, তাই না? জি। আচ্ছা আমি একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ, বলেন। 4 মিনিটের মানে একটা এন্ট্রি নিল, এখন তিনটার গ্রিন হলো পরেরটা রেড হয়ে গেল, তখন কি করা যায়? পরেরটা রেড হয়ে তবুও গেল। প্রফিট হবে ওটা, হ্যাঁ, তবু শুধু আপনার আপে যদি নাই। আমি বলি, আপনি বলছেন কয় মিনিটের? আমি মনে করেন এখানে এখানে তো ক্যান্ডেল তো দেখেন, আপে চলতেছে আপনি মার্কেট, ওখান আপনি থেকে একটু, আমি হ্যাঁ আপনি একটু ভালোভাবে বুঝে দেন। এইখান থেকে আপনি কইছেন যে প্রথম তিনটা আপনার গ্রিন হয়েছে, পরে একটা রেড হয়েছে। আপনার এন্ট্রি পড়ছে মিয়া এই জায়গায় বায়ের জন্য, এখানে এন্ট্রি পড়ছে। এখন এইখানে তিনটা গ্রিন হয়েছে বা দুইটা গ্রিন হয়েছে, পরেরটা যদি রেড হয়, মার্কেট কি এই জায়গায় বুঝছি আসবে? বুঝছি 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 ভাইয়া, আপনার বুঝছি এটা তো বুঝছি বুঝছি। পুরাটাই প্রফিট, মানে বুম প্রফিট এই জায়গায়। ভাই আমি হয়েছে কি, যাই হোক বুঝছি, একটু সমস্যা হয়েছিল বুঝতে, ভাইজান এবার এখানে বুঝছি। ওই যে এখান থেকে আমাদের, তো মার্কেট নিচ থেকে তো আপই চলতেছে, আমি বলি হ্যাঁ নিচ থেকে তো মার্কেট, আপই চলতেছে, দেখেন, ওইটা তো আর ব্রেক করতে পারে না, না ওইটা না ব্রেক না না, করতে পারলে তাইলে আমার লস। এইখানে দুইটা ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে বা তিনটা ক্যান্ডেল, এই আপনার এন্ট্রি কিন্তু এই জায়গায়। এখন মার্কেট একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটের অনেক পরিশ্রম, মার্কেট এখানে আসা ট্রাই করবেন আপনি মার্কেট সর্বোচ্চ এখানে রিটেস্ট ক্যান্ডেল নেবে। কারণ এইখানে রিটেস্ট করে এই পর্যন্ত আসলেও তো আপনার প্রফিট, কারণ আপনার ট্রেড হলো এই জায়গা। এই কারণে লং বুঝছি বুঝছি এন্ট্রি, ভাই বুঝছি। লং এন্ট্রি কি, লং এন্ট্রিতে আমাদের ভয় কম। লং এন্ট্রিতে ভয় কম, লাস্ট মোমেন্টে প্রফিট হবে, জাস্ট খালি এইটুকু পার হইলেই প্রফিট আমাদের। একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল হইলেই প্রফিট। এই জন্য লং এন্ট্রি অনেক ভালো, যদি বুঝে শুনে নেওয়া যায় লং এন্ট্রি সেইভাবে কাজ করে। এখন দেখেন তো শরীফুল ভাই, এই জায়গায় একটা জিনিস দেখা দিই। এই যে দেখেন ভাই, জি ভাই। এখন একবারে বুঝে দেবেন এটা আমার কি লেভেল ছিল, এইটা আমার লেভেল ছিল না, রেজিস্ট্যান্স লেভেল। জি জি মার্কেট ভাইয়া। কিন্তু রেজিস্ট্যান্স লেভেলের পরে একটা কি ক্যান্ডেল মেক করছি, একটু আগে কিন্তু শিখাইছি, একটু আগে শিখাই নাই শরীফ ভাই? এটা জি আমার ভাই। কি ক্যান্ডেল, এটা আমার কি ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল না? তাহলে জি এইখান ভাই, থেকে যদি আমি আমার ডাউন এন্ট্রি নিতাম, এটা কি আমাদের প্রফিট হইতো? না, লস হতো। এটা তো আমাদের লেভেলের বাইরে চলে গেছে, বাইরে চলে গেছে। এখান থেকে যদি আপের জন্য entry নিতাম, তাহলে কি হইতো আমাদের? আপে নিলে প্রফিট আসতো। এটা কি আমি একটু আগে শিখাই আর নাই? 2 মিনিটে নিলে 3 মিনিটে নিলে জি আরো ভাই, ভালো এটা হবে। রিটেস্ট করছে ভাই। হ্যাঁ, রাইট রাইট। এই এখন জিনিসটা দেখেন, আমি বুঝি না ভাই, এই জিনিসটা আমি আচ্ছা বুঝি আমি নাই। বলি, আচ্ছা আমি বলি, আবার আবার বুঝেন। এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? এখন দেখেন রেজিস্ট্যান্সের বাহিরে যে হ্যামার মেক করছে, রেজিস্ট্যান্স কিন্তু এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে অলরেডি। এখন এইখানে যদি আপনি ডাউনের জন্য এন্ট্রি নেন, তাহলে আপনার লস হবে, কারণ এটা রেজিস্ট্যান্সের বাইরে চলে গেছে অলরেডি মার্কেট। এখান থেকে আপনি আপ ব্রেকশনের জন্য এন্ট্রি নেবেন। আর যদি এই সেম সেম যদি ভাই ভালোভাবে বুঝেন, এই সেম প্যাটার্নটা যদি আপনার লেভেলের ভিতরে পড়ে না, এই সেম প্যাটার্নটা, সেম হ্যামার ক্যান্ডেলটা, ইনভার্টেড হ্যামার, এইখানে আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন। এখন বুঝতে পারছেন জি ভাইয়া। ভাই, বুঝতে পারছেন? আমি যে বুঝছি এখন ভাই, এটা তো বুঝছি, ওই করা যাইব না। বলেন বলেন, না বুঝলে আবার বুঝাই দিব। আর ভাই বুঝছি আমি এখনো, আমি মার্কেট উপরে চলতে আছে, আমি জানি ওইখান সাথে থেকে ও ভাই। নিচে নামবে মার্কেটের। আমি একটু বলি শোনেন, হ্যাঁ বলেন। মার্কেট ফুল আপ মোমেন্ট, ওইখান থেকে ওইটা ব্রেক করতে পারতেছে না, ওইখান থেকে মার্কেট নিচে আইবে। তখন আমি যদি বলেন যে আপে আপে ট্রেড নেবো নাকি ডাউনে ট্রেড নেবো, তখন একটু বলেন তো। কোন জায়গায়, এই জায়গায়, এই যে এই আমি জায়গায়? যে এই যে আপনার ক্যান্ডেলটা চলতে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট মোমেন্টে যেটা ওই ক্যান্ডেলটা চলতেছে, এটা আর এটা একটা এটা লেভেল আছে, এটা ওইটা দিয়ে এটা ব্রেক করতে পারে, হ্যাঁ এটা এটা হ্যাঁ, ওইটা দিয়ে ও ব্রেক করতে পারতে আছে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তখন যদি আমি ডাউনে ট্রেড নিয়ে রাখি 3-4 মিনিট একটা লং ট্রেড, তাহলে কিন্তু আমার প্রফিট আসবে শিওর, কারণ ওইটাও ব্রেক করতে পারতেছে না, নিচের দিকে আসতেছে বেশি। এটা বুঝেন, ডাউনে একটা ট্রেড নিয়ে রাখতে পারলে কিন্তু প্রফিট আসবে, এটা বলছি আমি। মানে এই যে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, এই যে এই যে এই জায়গা থেকে, আপনার ওই যে আপনার যে ক্যান্ডেলের লাস্ট মাথাটা আপনার এখন এইখান যেখানে থেকে ডাউন চলতেছে নিতেন, মার্কেট, এইখান থেকে ডাউন নিতেন। না না, ওইখানে ওই যে গ্রিন ক্যান্ডেলটা হইছে, হ্যাঁ, হ্যাঁ, এই গ্রিন ক্যান্ডেল। এখন উপরে একটা লেভেল, একটা উপরে একটা লেভেল আছে, ওই লেভেলটাও ক্রস করতে পারতেছে না কোনোভাবেই। হ্যাঁ, এই যে এই লেভেল ধরেন। তখন হ্যাঁ, তখন আমি ওই ওই লেভেলটা যদি ডাউনে ট্রেড নিয়ে রাখি 3-4 মিনিটের একটার জন্য, তাহলে তো আমার না একটা প্রফিট না আসবে না না, শিওর এটা। কেন নেবেন আপনি? মার্কেট তো আপ ট্রেন্ডি মার্কেট, এখানে দুই তিনটা রিটেন্স ক্যান্ডেল আবার একটা লং ক্যান্ডেল তৈরি করতে পারে। এটা তো আপ ট্রেন্ডি মার্কেট, এখানে তো ডাউনের জন্য কোনো প্রশ্ন আছে না ট্রেড নেওয়ার।
অনেক সময় মার্কেটে কিন্তু করে ভাই এইগুলো, মার্কেটে আমি যায় এই জন্য কিন্তু বলছি মার্কেট দেখি। অলওয়েজ ট্রাই করবেন। আমি তো বলছি যে আপ ট্রেন্ডিং মার্কেটে অলওয়েজ আপনি বাইয়ের জন্য ট্রেড নেবেন। ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড, ট্রেন্ডের বিপক্ষে যাবেন না। ডাউন ট্রেন্ডিং মার্কেটে নেবেন। শরীফুল ভাই দেখেন কাজ করছে নাকি, আপনি বলেন জি এখানে কি ভাই। কাজ করছে, বলেন এখানে কি কাজ টিকটকে শিখাইছি। জি ভাই। আপ ট্রেন্ডিং মার্কেটে কি তৈরি করছে, বুলিশ অ্যাঙ্গেলফিং না? জি ভাই। পরেরটা কি গ্রিন হয়েছে? গ্রিন হয়েছে ভাই। তাহলে কি এটা শিওর শট নাকি শিওর শট না, বলেন? না, শিওর শট ভাই। শিওর, 5000% শিওর ভাই। মার্কেটে আপ ট্রেন্ডি একটা গ্রিন হয়েছে, গ্রিনের পরে রেড হয়েছে, পরে রেডের পরে গ্রিন হয়েছে, মানে বুলিশ অ্যাঙ্গেলফিং, পরেরটা ডিরেক্ট গ্রিন। জি ভাই। মার্কেটে বলে কাজ করে না, মার্কেটে রিয়েল নলেজ সাথী থাকলে। ভাই, জি বলেন। সাথী ভাই, জি ভাইজান। আচ্ছা এই যে ট্রেন্ড লাইন ড্র করে যে সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স টানা হয়, হ্যাঁ হ্যাঁ। ট্রেন্ড লাইনটা আমরা টানবো যে ক্যান্ডেলের মাথায় কিভাবে একটু সেট করবো, একটু দেখালে ভালো হতো ভাই, আচ্ছা একটু দেখান তো দেখি। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি দেখেন। এই জায়গায় আমার কয়টা মুড, এই জায়গায় কয়টা জুন, এই যে এই জায়গায় তিনটা জুন না, আমি তিনটা জুন দেখতেছি না? এখন দেখেন জি ভাই। এই জায়গায় যদি এখন আমি এটারে যদি জাস্ট এক্সিকিউট করি, এইখানে এটা এক্সিকিউট করি, তাহলে এটা আমার বাদ পড়ে যাইতেছে না জি জি। এটা। আর যদি আমি এইভাবে ড্র করি, এইভাবে যদি ড্র করি, এইভাবে যদি ড্র করি, তাহলে এই যে দেখেন এই, তাহলে এটা কি আমার ভিতরে থাকতেছে না? জি অলওয়েজ ট্রাই করবেন লাস্টের যেটা আছে, মানে সবচেয়ে নিচে যেটা আছে সেইটা থেকে ইয়া করার। ভিতরেই দেখেন এই জায়গা থেকে মার্কেট কি করছে, এখান থেকে টাচ করতে পারে না, এখান থেকে আমি কনফার্মেশন পাই যখন আপের দিকে যদি আপেটা নিতে পারি। কিন্তু এটা যদি জি। এখন যদি এইখানে যদি এইভাবে ড্র করি, তার মানে তো এটা ব্রেক করছে মার্কেট এখানে। জি সবসময় জি। ট্রাই, আমি জাস্ট এইটুকু বলে দিই, সবসময় মাঝেরটা দেখবেন না, দেখবেন লাস্টেরটা, ঠিক আছে? এইভাবে এইভাবে করবেন, এটা যাই হোক, ঠিক আছে? মানে সবগুলার ভিতরে রাখবেন। মেইন কথা হইছে ভাই, একটা বাদ জি, জি। দিবেন না, যতগুলা থাকে সবগুলারে ধরে নেবেন, সবগুলারে। ঠিক আছে। আচ্ছা তাও আজকে, আচ্ছা এই জায়গায় একটা জিনিস দেখেন, এই জায়গায় পেয়ে গেছি, একদম বুঝছেন। আচ্ছা প্যারালাল চ্যানেল কে চিনেন? প্যারালাল চ্যানেল আপু চিনেন? আপু কি আছে দেখেন তো ক্লাসে, শরীফুল ভাই? আপু নাই। আচ্ছা শরীফুল নাই ভাই, ভাই। আপনি তো মনে হয় প্যারালাল চ্যানেল চিনেন, প্যারালাল চ্যানেল না মনে হয়? জি জি। জি ভাইয়া, চিনি এই আমি। যে এটা কিন্তু ভালো কাজ করে, এইটা দিয়ে সাপোর্টেশন ড্র পুরো জুনটারই ড্র করতে পারেন আপনি। এই জায়গায় দেখেন, এই যে উইকে লাগাই দিলাম, এই দুটা জায়গার উইকে লাগাই দিলাম, এই উইক এবং এই জায়গায় লাগাই দিলাম, এই যে দেখেন, এই যে দেখেন, এটা আমার একটা স্ট্রং জুন না? জি ভাইয়া, জোন মার্কেট এটা। এটার ব্রেক করতে পারছি, জয়বার এখানে গেছে, এখান থেকে আমি প্রত্যেকটা ক্যান্ডেল জয়বার গেছে ট্রেড নিতে পারতাম না ডাউনের জন্য, ক্যান্ডেল গ্রিন হোক, বাট রিজেকশন ট্রেড তো নিতে পারতাম। জি ভাইয়া। এটা আমাদের কি লেভেল, এটা আমাদের কি লেভেল না এগুলা? জি। প্যারালাল চ্যানেল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মার্কেট ড্র করা যায়, খুব সুন্দরভাবে প্যারালাল চ্যানেল দিয়ে খুব সুন্দরভাবে মার্কেট ড্র করা যায়। ধরেন এইখানে আমি আরেকটা প্যারালাল ভাই চ্যানেল। আমি আমি একটা কথা কই ভাই, জি ভাইজান বলেন। আমি আমি যদি 10টা ট্রেড নিই না, 8টা 9টা ট্রেড সবসময় প্রফিট, আমি নিরিবিলি বইয়ে নিরিবিলি ভাইবে চিন্তা নিলে, কিন্তু আমার এন্ট্রি গুলো ভুল হয় বেশি, এই জন্য আমি ভাই ভুক্তভোগী হয়ে যাই। লাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড আমার এই মেরে দিয়ে চলে যায়। এই যে দেখেন, এই যে দেখেন, একটু কনফার্মেশন ভালোভাবে এন্ট্রি নেবেন, প্রত্যেকটা ক্যান্ডেল এন্ট্রি দরকার নাই, আধা ঘন্টা পরে পরে একটা এন্ট্রি নেবেন। ভাই আমি পারি না, ওই যে ফোন হাতের কাছে থাকে, ওই আপু বললো না। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর একটা জুন। প্যারালাল চ্যানেল দিয়ে অবশ্যই ট্রাই করবেন, প্যারালাল চ্যানেল খুব ভালো কাজ করে। আর এই জুনগুলো থেকে দেখেন, এই জায়গায় কিন্তু আরেকটা জুন আছে শরীফুল ভাই, এই যে একটা জুন, বাট এই জায়গায় দেখেন আরেকটা সুন্দর জুন, মার্কেটের টপ লেভেলে আরেকটা সুন্দর জুন। এই যে দেখেন মার্কেটের টপ লেভেলে কত সুন্দর সুন্দর জুন কাজ করে। এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো এন্ট্রি নিতে পারতাম, এখান থেকে অনেকগুলো এন্ট্রি নিতে পারতাম। আবার এই জায়গায় দেখেন, আচ্ছা এই ইন্ডিকেটরটার কি নাম ভাইয়া? এটা নাম হচ্ছে প্যারালাল চ্যানেল। প্যারালাল এই চ্যানেল, দেখেন আচ্ছা। শরীফুল ভাই, এটা আমার জুন না? সাপোর্ট জুন। জি ভাই। জি। দেখেন এই যে একটা জুন, এই যে দেখেন এইখানে যে আরেকটা জুন, এইখান থেকে কি বলেন তো, এই যে একটা জুন, এই জায়গায় যে হ্যামার মেক করছে, এই জায়গায় যে সুন্দর একটা ক্যান্ডেল দিছে আমারে, এখান থেকে ক্যাপের ডাউনের জন্য ট্রেড হয় না? জি ভাইয়া। দেখেন 100% কিন্তু সুন্দর ট্রেড হয়। এই যে একটা প্যাটার্ন মেক করছে, এটা কি প্যাটার্ন শরীফুল ভাই কিন্তু জানার কথা, এটা স্পিনিং টপ না শরীফুল ভাই? জি ভাইয়া, স্পিনিং টপ। স্পিনিং টপের পর একটা কি আপে যায় না? স্পিনিং টপের ক্যান্ডেলটা কি গ্রিন হয় না? যদি নিচে কোনো জি জি। সাপোর্ট থাকে, তো এটাও তোমাদের প্রফিট। তাহলে প্রফিট হয় না সাপোর্ট কিভাবে? লেভেলে স্পিনিং টপ হলে আরেকটা আপে জিনিস যাবে। শিখাইছিলাম কিন্তু, যদি একটা গ্রিন ক্যান্ডেল পরে যদি একটা খুব বড় রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল দ্বারা যদি আমাদের সাপোর্টে চলে আসে, পরে একটা 100% গ্রিন হবে। দেখেন গ্রিন হবে। জি। মার্কেটে নাকি প্রফিট হয় না। এতটুকুর ভিতরে যদি আমি 5-6টা এন্ট্রি পাই, এতটুকুর ভিতরে জাস্ট 5-6টা এন্ট্রি পাই, তাহলে বুঝেন মার্কেটে সময় দিলে কি হবে।
বাকিটা বুঝেন। ভাই প্যারালাল প্যারালাল ইন্ডিকেটরটা আমি যে সেট করব হ্যাঁ হ্যাঁ ট্রেন্ড লাইনের মতো, হ্যাঁ তো হ্যাঁ ওইটা কি উইক মানে নিচেরটা বডি নিব উপরেরটা বডি নিব নাকি? হ্যাঁ, একটা একটা মাথা রাখবেন। যদি আপনি এইভাবে ড্র করেন, উইক ড্র করেন কি লেভেল গুলা, তাহলে একটা মাথা রাখবেন কির উপরে, একটা মাথা রাখবেন কির একবারে টপ লেভেলে, আর একটা মাথা রাখবেন এই যে বডির কাছে। মানে এইটুকু আপনার জি একটা জি জোন, এইটুকু আপনার একটা কি, এটুকু জি আপনার একটা জোন, জন। ইনফরমেশন জোন। এই জোনে যখনই মার্কেট যাবে, জোন থেকে তখনই আপনি এন্ট্রি নিতে পারবেন। জি এইভাবে ড্র করবেন। আচ্ছা, আজকে একটা ইন্ডিকেটর দেখাই। ইন্ডিকেটর নিয়ে কোনো ক্লাস করে, এটা কিন্তু ইন্ডিকেটর, এটা ড্রয়িং। ইন্ডিকেটর আপনারা সাদি ভাই, জিগজ্যাগটা ইউজ করবেন। হ্যাঁ বলেন। আমি বলছিলাম যে যে 4-5 মিনিটের একটা এন্ট্রি নিলং, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেল তো আমি একটার প্রফিট যা পাবো ওইটাই তো পাবো নাকি 5টার প্রফিট পাবো একটার একসাথে? প্রফিট পাবেন। আচ্ছা, এটা জানার জন্য আমি যাই হোক ডিস্টার্ব করলাম কিন্তু না একটার না না ভিতরে না, আরেকটা। এই যে দেখেন, এই জায়গায় দেখেন শরীফুল কারণ ভাই। আপনি আমার টিচার, এই জন্য আপনার আমি এগুলো হ্যাঁ, জিজ্ঞেস করতে 100টা বাধ্য। প্রশ্ন করতে পারেন, 100টা প্রশ্ন করতে পারেন ভাই। দেখেন, অন্য অন্য ব্যাচে আছে না, সব ব্যাচে সব মেম্বারদের মাইক অফ থাকে, এটা জানেন? কোনো প্রশ্ন করার সুযোগ নাই। আমি আপনার জানি ক্লাস ভাই, শেষ হবে, জি পরে ভাই। মাইক আমি খুলে জানি। দিবে। তাইলে কি এগুলা কি ক্লাস হয়? মানে মেম্বারসের কি মনে থাকে সব প্রশ্ন একবার জমা করে লাস্টে বলার মতো? না না, ভাই মনে করবেন এখন না। এগুলো কোন অল্প মেন্টররা করে? স্টুডেন্ট আপনারা এখন শোনেন আমি বলি, এখন আপনি অল্প কয়েকজনের ক্লাস করান এই জন্য তারা শিখতে পারে তাড়াতাড়ি, বেশি লোককে যখন ক্লাস করাবেন তারাও কিন্তু এই বক্তৃতা হইবে। আমি কোনো সময় আমি 20 জনের উপরে স্টুডেন্ট নিব না, কোনো সময় না, কখনোই না। পেইড ব্যাচ অলওয়েজ 20 জন, হয়তোবা ফি বাড়ায় দিমু, কিন্তু এত মানুষ নিয়ে ক্লাস করাইতে পারবো না যে কিছু মানুষ একজনও শিখতে পারবে না, এরকম ব্যাচ আমার দরকার নাই। ফি বাড়ায় দিমু 20 জন, যে 20 জন আসবে 20 জনকে আমি প্রফিটেবল বানাই দিব, আমার কথা এটা। এখন যদি আমি $10 করে কোর্স দিই, 100 জন 100 জন জয়েন হয়, ঠিক আছে, 100 জন কি বুঝতে পারবে? 100 জন এক কাছে আউমাউ করে কারে প্রশ্ন করবো আমি, বলেন? হ্যাঁ ভাই, এইটাই কিন্তু হয়। আচ্ছা, এই জায়গায় দেখেন, আজকে আমি একটা ইন্ডিকেটর দেখায় দিই। আমি ইন্ডিকেটর নিয়ে কোনো কথাই বলি নাই, একটা ইন্ডিকেটর খুব ভালো। আপনারা জিগজ্যাগ ইন্ডিকেটরটা চিনেন? জিগজ্যাগটা এটা কিন্তু এটা দিয়া, এটারে আপনার করে দিবেন হচ্ছে তিন, মানে করে দিবেন এই জিগজ্যাগটারে কালার করে দিবেন, এই যে এই কালার করে দিয়া 3 রাখবেন বা 5 রাখবেন, 4 বা 3 বা 5 রাখবেন, ঠিক আছে সাইজটা। এটা দিয়া মার্কেট ড্র করা অনেক ইজি হয়ে যায়। দেখেন মার্কেটে কি, এই জায়গায় দেখেন একটা এম প্যাটার্ন মেক করছে, এটা কি? এটা ড্র করার আগে কি বুঝতে পারছিলাম যে এখানে এম প্যাটার্ন আছে? এটা না কি মাথায় ঢুকছিল শরীফুল ভাই? এটা কি আমাদের এম প্যাটার্ন না? জি না, এই যে একটা প্যাটার্ন, এটা আমাদের কি প্যাটার্ন? এই যে এই প্যাটার্নটা, এই যে প্যাটার্নটা সেম প্যাটার্ন ভাই। এম প্যাটার্ন। এখন দেখেন, তাহলে এটা আমার লেভেল ছিল না এম প্যাটার্নের মাথা, জি জি এখান থেকে ট্রেড করতে পারি। আবার দেখেন, আমি বলছিলাম যে এম প্যাটার্নের যদি এই লেভেলটা ব্রেক করে, এই দেখেন এই লেভেলটা যখন ব্রেক করছে, এটা বিগ ক্যান্ডেল দ্বারা, এইখান থেকে যখন দেখছি আমরা ব্রেক করছে, এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড দিতে পারতাম। এটা এত বড় বিগ ক্যান্ডেল। আর এটা তো জানেন যে একটা বিগ ক্যান্ডেল যদি মেক করে মার্কেটে, বিগ ক্যান্ডেল মেক করছে মানে পরের ক্যান্ডেল গ্রিন হবে। কারণ এখানে দেখেন এটা মারবুজু ক্যান্ডেল। মারবুজু ক্যান্ডেল নিয়ে বহু আগে কথা বলছি শরীফ ভাই, যে মারবুজু ক্যান্ডেল যদি হয়, কোনো উইক না থাকে, জি জি তার মানে সেলারের শক্তি এই জায়গায় শেষ, বায়ার অ্যাক্টিভ হবে। জি আবার এই জায়গায় লক্ষ্য করেন, সবকিছু দেখতে হবে ভাইজান। এই যে দেখেন, বইলা গেলে চলবে না যে এই জায়গায় কি দেখছেন, এই জায়গায় কেন গ্রিন হয়েছে। এই যে দেখেন, এই জায়গায় যে আমাদের প্রিভিয়াস যে লেভেল আছে, এটা কি লক্ষ্য করছেন? এটা কিন্তু রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট বারবার রিজেক্ট করছে। যখন জি এটা ব্রেক করছে এগেইন, যখন এখানে আসছে, এখান থেকে কিন্তু কিছু মার্কেট চেঞ্জ করছে, কিছু রিট্রেসমেন্ট ক্যান্ডেল কিন্তু নিচে। এইগুলা বুঝতে হবে, দেখছেন? এগুলা এগুলা বুঝতে হবে। ভাই জিগজ্যাগ ইন্ডিকেটরটা কোন জায়গায় আছে এটা? এটা এই যে ধরেন ইন্ডিকেটরে যাবেন, এই যে ইন্ডিকেটরে যায়, এইখানে দেখবেন এই যে জিগজ্যাগ, যে এই যে জিগজ্যাগ, ও হ্যাঁ হ্যাঁ, জয়েন করে নেবেন, আচ্ছা। ঠিক আছে? আরো অনেক ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর নিয়ে কিছু কথা বলার ইচ্ছা আছে। অনেক ইন্ডিকেটর খুব ভালো কাজ করে। এই জায়গায় প্যারাবোলিক সার একটা ইন্ডিকেটর আছে, এটা দিয়ে অনেকদিন ধরে কাজ করি না, প্যারাবোলিক সার বাদ দেই। এই জায়গায় আরেকটা, আমার তো একটা ইন্ডিকেটর ছিল, ওই যে ইন্ডিকেটর দিয়ে অনেক কিছু বুঝতে পারতাম। ওয়েট করেন দেখি পাই নাকি। মুভিং এর সবগুলো সম্পর্কে ধারণা আছে, সবগুলো সম্পর্কে জানা। বুলিঙ্গার ব্যান্ড ভাই। এই যে এক্সিলেটর, এটা দিয়েও ট্রেড করছি আমি, এটা দিয়েও মনে করেন অনেক কিছু বোঝা যায় মার্কেটের, এই 3টা লাইন দিয়ে। আচ্ছা, wait করেন। যদি ওইগুলো পেস লাগে যখন মার্কেটে প্রপার এখন আছে না, আমি ভাই বিশ্বাস করেন, আমি কোনোদিন মার্কেটে এসে সাপোর্টেশন ড্র করি না, এইভাবে সাপোর্টেশন ড্র করি না, কখনোই না। কারণ হয়ে গেছে অভ্যাস, যে কখন কোনটা সাপোর্ট চোখে দেখলে বুঝতে পারে যে এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। আপনাদেরও হয়ে যাবে, আপনাদেরও হয়ে যাবে ইনশাল্লাহ। যখন ট্রেড করবেন তখন আর সাপোর্টেশন লাগবে না, সাপোর্টেশন থাকবে আপনাদের মাথায়। মার্কেটে দেখলেই বুঝতে পারবেন এটা আপনার সাপোর্টেবল, এটা আপনার রেজিস্ট্যান্স লেভেল, দেখলেই বুঝতে পারবেন।
তবে এইটা সবসময় করে রাখবেন, আমি অলওয়েজ করে রাখি, আমি সবসময় জিগজ্যাগ দিয়ে ট্রেড করি, কারণ জিগজ্যাগ দিয়ে মার্কেটের বোঝা যায় এই যে এইটা যে একটা লেভেল, এই যে দেখেন এটা যে আমার একটা লেভেল, চোখে বাসা দিয়েছে না জিগজ্যাগে আমাদেরকে, জি ভাই, এটা আমার সুন্দর বোঝা এটা যাচ্ছে। আমার একটা লেভেল ছিল। এখানে যখন মার্কেট আসছে, যখন এখানে আসছে তখন কি করতে মার্কেট এখানে কিন্তু এখান থেকে এই লেভেলটা কিন্তু রেসপেক্ট করছে। এখন দেখেন হায়ার হলো লোয়ার হাইটা কি, এখানে একটু বুঝিয়ে দিই। মার্কেট দেখেন তো কত সুন্দরভাবে কাজ করতেছে ভাই। এই যে দেখেন এটা আমার একটা লেভেল, এখন দেখেন মার্কেট এইখান থেকে এইখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এগেইন যখন এইখানে আসছে মার্কেট, এই যে এটার যে লেভেলটা এখান থেকে আবার রিটেস্ট নিছে না মার্কেট, এই যে সেম জায়গা থেকে দেখেন তো জি একবারে ক্লিয়ার ভাবে বুঝেন। এই এম এর যে মাথাটা এখান থেকে মার্কেট ডাউনে আসছে না, জি ভাই। এখন দেখেন এইখান থেকে যখন মার্কেট কি করছে আবার এই জায়গায় লক্ষ্য করেন তো, এই যে মাথা এইখান থেকে মার্কেট ডাউন আসছে না, এই যে এটা লাস্ট লেভেল, এই যে এটা 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 কি লেভেল ছিল বলেন? আচ্ছা এইভাবে বুঝেন, এটা এটা কি লেভেল ছিল? এই সাপোর্ট লেভেল ছিল না? জি, এই সাপোর্ট লেভেল যখন ব্রেক করছে, সাপোর্টটা কি কি লেভেল হিসেবে কাজ করছে? রেজিস্ট্যান্স না? রেজিস্ট্যান্স হিসেবে। এবং এগেইন যখন মার্কেটটা এখানে আসছে, যখন এইটার কাজ করছে এখান থেকে, তখন এটা কি লেভেল ছিল? সাপোর্ট লেভেল। এবং এইখানে যখন ব্রেক সাপোর্ট করছে এখানে, এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে না? জি দেখেন মার্কেট বলে কাজ করবে, মার্কেট খুব সুন্দরভাবে কাজ করে যদি বুঝে শুনে ট্রেড করা যায়। ভাই। ভাই জিগজ্যাগের যে ইয়াটা কত বললেন? এটা ভাই কত রাখবেন, বাই কত দিয়ে রাখতে হবে? আমি বলি এটা রাখবেন হচ্ছে এই যে এই জায়গায়, আমি এবার দেখাই দিই, এই জায়গায় রাখবেন। এই জিগজ্যাগটা কই, এই যে জিগজ্যাগ রাখবেন হচ্ছে আপনার ডিভিশন রাখবেন 5, আর হলো ব্যাক স্টেপ রাখবেন 3, আর হলো ডেপথ রাখবেন হলো 12, ঠিক আছে? 5 12 3, এবং কালারটা রাখবেন গ্রিন, তাহলে বুঝতে সুবিধা হবে। কত ভাই? 5? 5 12 3, জি, 5 তাহলে 12 3। উইকগুলো ভালোভাবে কভার করতে পারে, আমরা বুঝতে পারি, একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারি যে মার্কেটটা কিভাবে চলতেছে। এটা দিয়ে ট্রেন্ডও বোঝা যায়। নর্মালি এই যে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, এটা দিয়ে পুরোপুরি ট্রেন্ড বোঝা যায় মার্কেটের, এটা দিয়ে পুরোপুরি ট্রেন্ড বোঝা যায়। দেখছেন পুরাপুরি ট্রেন্ড কত সুন্দর করে বোঝা যাচ্ছে। আচ্ছা আমরা কাইটা দিই আপাতত। চলেন একটা ট্রেড করি, শিওর একটা ট্রেড করি, আজকে ট্রেড করি নাই, দুইটা ট্রেড নেই। এখানে আমি দেখতে পারতেছি এটা আমার একটা লেভেল, ঠিক আছে? এটা একটা লেভেল আমার তৈরি করতেছে, লেভেলটারে ব্রেক করতেছে। লাস্ট মোমেন্ট যদি ভালোভাবে রেসপেক্ট দেয় তাহলে আমরা আপনার জন্য ট্রেড করবো। রেসপেক্ট দিতে এখান থেকে অলরেডি গ্যাপ ডাউন, এটা কিন্তু আমাদের আপে যাওয়ার চান্স ধরতে পারেন 95%। দেখা যাক লাস্ট মোমেন্টে যায় কি হয়, 100% তো কিছুই বলতে পারবো না, তবে আমাদের অ্যানালাইসিস এটা প্রফিট হবে। লাস্ট মোমেন্টে যায় দেখবো কি হয়। শরীফুল ভাই কি মনে হয়, এটা কি আমাদেরকে প্রফিট দিবে মার্কেট? ইনশাল্লাহ ভাই, গ্যাপ ডাউন দিচ্ছে তো। দেখা যাক লাস্ট মোমেন্টে যায় কি হয়। যদি মার্কেটটাকে খুব ভালোভাবে রেসপেক্ট দিছিল, আমাদের সাপোর্টাররা কিন্তু লাস্ট মোমেন্টে যায় রেসপেক্ট দিচ্ছে সেলার। জি এই জায়গায় যদি লস হয়, লস হওয়ার একটা রিজনই আছে, লস হওয়ার রিজনটা বইলা দিমু। লস হওয়ার একটা রিজন কিন্তু এই জায়গায় অবশ্যই আছে। হ্যাঁ লস। আচ্ছা দেখেন শরীফুল ভাই, লস হওয়ার রিজনটা বইলা দিই, যেহেতু লস হয়েছে, লস হওয়ার তো রিজন আছে। দেখেন আমি কিন্তু আগের ক্যান্ডেলের ট্রেড নিয়ে নিছি, এই জায়গায় কি দিছে আমাদের, এই জায়গায় কি আমাদের কি গ্যাপ ডাউন দিছে না? জি। গ্যাপ ডাউনটা কি আমার লেভেলের ভিতরে দিছে না লেভেলের বাইরে দিছে? এটা গ্যাপ ডাউনটা কি লেভেলের ভিতরে দিছে না লেভেলের বাইরে লেভেলের দিছে? লেভেলের বাইরে লেভেলের দিছে। বাইরে। তাহলে এই ক্যান্ডেল আমি কি শিখাইছিলাম? ডাউন ট্রেড নেওয়ার জন্য না? জি জি কিন্তু আমি কি করছি, এই ক্যান্ডেলের সময় ট্রেড নিয়ে নিছি 2 সেকেন্ড থাকতে থাকতে, এই জন্যই আমি জি গ্যাপ জি। ডাউনটা ধরতে পারি না, আইডেন্টিফাই করতে পারি নাই। বুঝতে পারছেন? আচ্ছা আমাদের 4টা ট্রেড লস না, 4টা ট্রেড লস, 4টা $20 লস। এটা জাস্ট একটা রেডি করব। এখানে গ্যাপ আপ দিছে আবার মার্কেট। আচ্ছা আমরা একটা ভালো মার্কেট এক্সিকিউট করি, একটা ভালো মার্কেট এক্সিকিউট করি এইখান থেকে।
রিয়েল মার্কেট কি আছে? এখান থেকে বায়ারের মোমেন্টাম শুরু হইতেছে, এখান থেকে আমরা ট্রেড করে দিলাম, দেখা যাক কি হয়। 3টা রেড করছি, এখানে হ্যাঁ কোনো লেভেল আছে, ওফ রে, এই জায়গায় একটা লেভেল আছে দেখি নাই। level আছে। লেভেল থেকে আমরা চেঞ্জ করতে পারে, আবার আপেও যাইতে পারে, দেখা যাক কি হয়। তবে অনেক ট্রাই, মার্কেট ডাউনে আসার বেশি ট্রাই করবে, বিকজ এই জায়গায় আমাদের লেভেল আছে, এই যে দেখেন। যদিও লেভেলটা কিন্তু মার্কেট অলরেডি ব্রেক করছে, তার মানে লেভেলটা যদি ব্রেক করছে, লেভেলটা কিন্তু ব্রেক করছে, মার্কেট আপে যাওয়ার চান্স বেশি। লেভেলটা কিন্তু ব্রেক করে ফেলছে, দেখেন শরীফুল ভাই, জি ভাই, লেভেলটা আপে কিন্তু যাবে ব্রেক ভাই। করছে। দেখা যাক কি হয়, যদি ওটিসি মার্কেট একবারে 100% কিছু বলা যায় না, তবে আই হোপ এটা প্রফিট হবে। দেখা যাক, এটা আরো বড় ক্যান্ডেল হওয়ার কথা। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে আমার যে রেড লেভেলটা, এটারে ব্রেক করার কথা অন্তপক্ষে, কারণ এই জায়গায় লেভেল ব্রেক করছে মার্কেট। এই লেভেলটা যদি ব্রেক করতে না পারতো, এই যে লেভেল, এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু মার্কেট ব্রেক করছে, এই লেভেলটাই কিন্তু কাজ করছে। লেভেলে কিন্তু রিটেস্ট নেওয়ার জন্য সেলার অ্যাক্টিভ হয়েছে, দেখছেন? এই জায়গায় কিন্তু আবার জি জি মার্কেট জি। বেজে যাচ্ছে, দেখেন এটা কিন্তু প্রফিট, এটা প্রফিট। বুঝে শুনে ট্রেড করলে মার্কেটে প্রফিট দিতে বাধ্য। এখান থেকে আবার আমরা নিচে একটা লেভেল আছে, ট্রেন্ড সাইডওয়েজ মার্কেট, জিগজ্যাগ মার্কেট, এই জায়গায় যদি একটা লেভেল আছে আমাদের, এই যে লেভেলটা রেসপেক্ট দেওয়া শুরু করছে মার্কেট, তার মানে আমরা এখান থেকে আরেকবার ডাউন আসলে অপরচুনিটি নিতে পারি। পুরোপুরি একটা রেসপেক্ট দিছে মার্কেট। এখান থেকে একটা ট্রেড নিলাম, কারণ ক্যান্ডেলের মুভমেন্ট দেখতেছি বায়ারের প্রেশার প্রচুর। এই ক্যান্ডেল আর একটু বড় ক্যান্ডেল হবে, তাইলে আমাদের কিছু সেফটি মার্জিন থাকবে অনেকটা। দেখেন এখন আমাদের কতটুকু সেফটি মার্জিন, যদি এই জায়গায় ক্লোজ দেয়, এটা আমাদের আর লস হওয়ার কোনো চান্স আছে? ক্যান্ডেলের মুভমেন্ট দেখে কিন্তু ট্রেড নিয়ে নিছি, দেখছি যেখানে জি পুরাপুরি ভাই। বায়ারের প্রেশার মার্কেটে। এতটুকু আমার সেফটি না, এতটুকু পুরাটাই আমার সেফটি। জি। যদি রেডও হয় এবার যদি মার্কেট আসে, তাও আমার প্রফিট হবে, কারণ আমি ক্যান্ডেলের যে রিয়াকশন দেখে ট্রেড নিছি। ক্যান্ডেলের রিয়াকশন কি দেখছি, যে এইখান থেকে মার্কেট, এইখান থেকে কিন্তু এই পর্যন্ত নিয়ে আসছে সেলার্স, সেলার্স থেকে ফুললি স্ট্রং ভাবে বায়ার অ্যাক্টিভ হয়েছে, এবং দেখতেছি এখানে কার প্রেসার বেশি ছিল, মুভমেন্টটা কার বেশি ছিল এখানে? বাইরের। বায়ার কিন্তু বারবার পুশ করতেছিল, বায়ার বারবার এখান থেকে পুশ করে, এখানে আসে আবার পুশ করে, এখানে আসে আবার পুশ করে, তখন এইখান থেকে আমি আপের জন্য ট্রেড নিয়ে নিছি। এখন এটা আমাদের প্রফিটের চান্স অনেকটা বাইরে গেছে, বিকজ অফ এখানে আমার অনেকটা বড় একটা জোন আছে, যেটা হচ্ছে আমার মার্টিনগেল জোন, সরি যেটা হচ্ছে আমার সেফটি মার্জিন, সেফটি মার্জিন জোন আছে। রেড হইলেও আমার প্রফিট, গ্রিন হইলেও আমার প্রফিট, যাই হোক মার্কেট। তবে এটা ছোট হলেও গ্রিন হওয়ার কথা। আচ্ছা গ্রিনই হয়েছে, দেখেন এটাও আমাদের প্রফিট, আমাদের প্রফিট। আচ্ছা এখান থেকে দেখতেছি যে এফএফএলসি ক্রিয়েট করে ট্রাই করতেছে মার্কেট, দেখা যাক। এটা এটা যদি রেড ক্যান্ডেল হয় এই পর্যন্ত যা আসে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড করবো। এটা হচ্ছে এটার উইক লেভেল। যদি মার্কেট এই জায়গায় আসে, এই ক্যান্ডেলটা যদি সুন্দরভাবে ফুলফিল করে, দেখা যাক কি হয়। এটা যদি রেড ক্যান্ডেল হয়, ছোট একটা ক্যান্ডেল হয়, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি এখানে, বিকজ এটা ট্রাস্ট করে ট্রাই করবে। যদি একটু হেলদি ক্যান্ডেল হয়, যদিও 50% আসে, না হলে আবার সেইখান থেকে পুরোপুরি, সেখান থেকে আবার বাইরে অ্যাক্টিভ হয়ে গেছে, সেখান থেকে ট্রেড আমরা নিব না, এটারে আমরা করবো। ঠিক আছে, এই জায়গা থেকে ট্রেড নেওয়া যাবে না, কারণ এখানে দেখেন লাস্ট মোমেন্টে যে বায়ার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট ব্রেক করছে। এই জায়গায় দেখেন মার্কেট এফএফএলসি ট্রাই করতেছে, এফএফএলসি হওয়ার। যদি এফএফএলসি হয় আমাদের এখান থেকে, দেখি কি হয়, মার্কেট কি করে। এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল যদি প্রপার ভাবে লেভেলে ক্লোজ দেয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করবো।
এখান থেকে আপের জন্য ট্রেড নিয়ে নিই। এখান থেকে আপের জন্য ট্রেড নিয়েছি, রিজনটা হচ্ছে মার্কেট বায়ার ক্যান্ডেল হয়ে ট্রাই করবে, এইটু করে ফুলফিল করে ট্রাই করবে, দেখা যাক কি হয়। কি মনে হয় শরীফুল ভাই, আবার প্রফিট হবে? জি ভাই, হবে এটা। কারণ আমরা কি বলছিলাম যে সেকেন্ড ক্যান্ডেল ধর মার্কেট ট্রাই করে, দেখেন এই লেভেলটা জি ট্রাই ভাই। করছে ফুলফিল করার জন্য। জি কিন্তু দেখেন এখানে কি হয়েছে, হ্যাঁ ইয়া হয়েছে শুটিং স্টার। এখানে আমি ডাউনটা নিলে হবে? যদি শুধু ক্যান্ডেল দেখলে হবে আমার? না। শুধু আমি বলতেছি না যে 100% প্রফিট হবে, লস হইতেই পারে মার্কেট, কিন্তু এটা আমাদের অ্যানালাইসিসে আমাদের প্রফিট দিবে মার্কেট। শরীফুল ভাই, আমি কোনোদিন বলছি যে আমি 100% ট্রেড করতে পারি বা 100% সবগুলা প্রফিট হয়? না না ভাই, এটা বলেননি। এই পর্যন্ত মার্কেট লাস্ট পেয়ে দেখেন, লাস্ট মোমেন্টে মার্কেট কিন্তু টাচ করছে, দেখেন ডাইরেক্ট জুনে ক্লোজ মার্কেট। জি। এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারি, এখান থেকে বাট নিব না, যেহেতু আমাদের এটা অলরেডি প্রফিট হয়ে গেছে, আর নেওয়ার দরকার নাই। তবে এখান থেকে মার্কেট ডাউনের জন্য এন্ট্রি নিতে পারতাম, সেফটি মার্জিন পাইছিলাম। দেখেন মার্কেটের প্রপার নলেজ থাকলে মার্কেট বৈশা বৈশা সময় দিয়ে ট্রেড করলে প্রফিট হয়। হিসাবে কি শরীফুল ভাই, আমি কিন্তু ট্রেড করছি হিসাবে কয়টা বলেন তো? চারটা। চারটা। চারটা, কিন্তু একটা ক্যান্ডেলে মাল্টিপুল মারছিলাম, চারটা থেকে কিন্তু আমার তিনটা প্রফিট একটা লস। ওভারঅল চারটা থেকে আর তিনটা প্রফিট একটা লস, মানে আমার ওভারঅল প্রফিট প্রফিট না? জি ভাই। চারটা অ্যানালাইসিস করছি, তাও কয়েক মিনিটে চারটা ট্রেড করছি কয়েক মিনিটে, কিন্তু লাস্ট কয়েক মিনিট এখান জি থেকে তিনটা ট্রেড প্রফিট। আর প্রথম ট্রেডটা আমাদের প্রফিট হইতো যদি গ্যাপ ডাউনটা না দিত, চারটা থেকে চারটায় কিন্তু তাহলে প্রফিট জি। হইতো আমাদের। আমরা আরেকটা ট্রেড নেওয়া ট্রাই করি, ভালো একটা কনফার্মেশন দেখা। এই যেটা আমাদের একটা কনফার্মেশন ছিল এই জুন থেকে, ভালো একটা ক্যান্ডেল দিছে। এবার যদিও এখানে আবার মোমেন্টাম যেহেতু স্টার্ট হয়েছে, এখান থেকে ডাউন ট্রেডিং মোমেন্টাম, তো এগুলো রিক্সি জায়গায় ট্রেড নেওয়ার দরকার, কারণ লেভেলটাও কিন্তু আমাদের ঠিক জায়গায় নাই, লেভেলটা কিন্তু এই জায়গায়। তো এই জায়গায় ট্রেড করবো না আমরা, একদম প্রপার লেভেল যে জায়গায় পাবো ওই জায়গায় ট্রেড করবো। মার্কেটে সময় দিই, মার্কেটে সময় দিলেই তো মার্কেট আমাদেরকে এন্ট্রি দিবে। কি করেন, মার্কেটে সময় না দিলে কি মার্কেট এন্ট্রি দিবে? না ভাই। দেখেন এই জায়গায় কিন্তু একটা জোন আছে, মার্কেট কিন্তু যদি আমার এইটারে করে, এই যে জায়গায় একটা জোন আছে, এটা আমার একটা লেভেল, এই লেভেলে যখন মার্কেট আসবে এখানে, তখন এখান থেকে আবার আপের জন্য ট্রেড নিতে পারবো। মানে এখানে ব্যাক করছে, এটা আমার রিটেস্ট নিতে আসতে পারে মার্কেট। আচ্ছা মার্কেট কখন আসবে অনেকক্ষণ ওয়েট করতে হবে এই জায়গায়। আচ্ছা, ওটা ভালো এন্ট্রি পাইছিলাম, আসতেছে মার্কেট চলে গেছে। আবার যদি আমার এন্ট্রি দেয় তাহলে আমি নেওয়ার ট্রাই করবো। এখন দেন শরীফুল ভাই, এটা যদি এই পর্যন্ত যদি আসে না, এই ক্যানেলা ক্লোজ দেন, তাহলে নেক্সট কিন্তু আপনার জন্য ট্রেড করতে পারবো, এই পর্যন্ত ক্লোজ দেয়। আচ্ছা এখান থেকে আমরা 2 মিনিটের একটা ট্রেড করে দিই। আচ্ছা অলরেডি মার্কেট চলে গেছে। ভাইয়া, জি বলেন। এই ক্লাসটা কিন্তু রেকর্ডটা দিয়েন, আমি হয়েছে আজকে অনেক কাজ করছি এই ক্লাস থাইকে, বুঝছেন? ওকে অল্প সময় দিতে পারছি লাস্টে, গুরুত্বপূর্ণ সময়টা। ওকে ঠিক আছে। দেখেন প্রপার জায়গায় কিন্তু এন্ট্রিটা দিছি, আমি প্রপার জায়গায় এন্ট্রিটা করছি, প্রপার জায়গায় পড়ে নাই, জি ভাই। প্রপার জায়গায় দুইটা এন্ট্রি দিছি সেফটি মার্জিনে। কারণ এটা নর্মালি আমাদের ডাউনে আসার কথা, এখানে এফএফএলসি মেক করতেছে শরীফ ভাই, দেখতে পাচ্ছেন এটারে দুইটা ক্যান্ডেল দ্বারা ফুলফিল করছি। জি ভাই। নেক্সট ক্যান্ডেল গ্রিনে আসছে, মানে আপে গেছে, এটা ডাউনে আসার কথা আমাদের। এখানে আমাদের লেভেল আছে, একটা জি। স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, কিন্তু ডাউন আসবে ভাই। এটা ডাউনে আসতে মার্কেট বাধ্য। জি। দেখেন এই যে দেখেন আমার এই লেভেলটা টাচ করা ট্রাই করতেছে মার্কেট। তাহলে দেখেন আমি যে এফএফএলসি শিখাইছি এটা কি মার্কেটে কাজ করে বলেন এখন আপনি নিজেই। ভাই জি ভাই। 1000% শিওর, 1% আর 2% না, এই যে 1000%। কি গ্রিন লাগে ভাই, আমি এইটা দেখা বহুত দিন যাবত এই ট্রাই করি ভাই, প্রফিটও করছি।
কিন্তু সময়তে বেশি ট্রেড করে হলে মাথা উল্টো ফুল্টা কাম করে, এই ভুলটা শুধরাইতে হবে। এই গ্রিন ক্যান্ডেলে কি ট্রেড জি নিতে ভাই। পারতাম না? এই যে এই গ্রিন ক্যান্ডেলে ট্রেড নিতে পারতাম না আপ ডিরেকশনের জন্য, জি জি কারণ এখানে পারছেন ভাই। দুইটা ক্যান্ডেল দ্বারা ফুলফিল করতে সুন্দর মোমেন্টাম এইখানে এটা আবার গ্রিন হইতেছে দেখেন। এটাও মার্কেট ট্রাই করতেছে আমাদের কি করার জন্য, আবার এটার ধরে ট্রাই করতেছে মার্কেট। হ্যালো জি মানুষ, ভাই। 5টা ট্রেড করছি মার্কেটে ঢুকে, লাইভে বইসা 5টা ট্রেড করছি, 4টা প্রফিট, একটা ভুলবশত লস হয়ে গেছে। জি ভাই। দেখেন মানুষ তো এফএফএলসি অনেক শিখাইছে না, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন। এখন যদি এই যে দেন রেড গ্রিন যদি আমি এই জায়গায় ট্রেড করতাম শরীফুল ভাই, আপনি একবার ভাবেন মার্কেটটা যদি জি চলে ভাই। গেছে, তাহলে আমার লস হইতো না প্রফিট হইতো? আপনি বলেন তো। এইখানে যদি আমি রেড গ্রিন ট্রেড, মার্কেটটা কি ছিল শরীফুল ভাই মনে হয়? এই যে দেখেন এইখানে দেখেন মার্কেটটা কি হয়েছে, এটা রেড কেনার এটা গ্রিন কেনার, এখানে রেড কেনার, তার মানে আমার ডিরেকশন কি? রেড গ্রিন, এটা আমার কই যাবে? জি ভাই। আপের জন্য ট্রেড করতাম, লস আপনার জন্য হ্যাঁ। লস। লস। এই দেখেন এটা আবার এফএফএলসি মেক করতেছে, দেখছেন? জি। হোক, মার্কেটে নলেজ থাকলে মার্কেট প্রফিট দিতে বাধ্য। আবার এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, এটা ফুলফিল করা ট্রাই করবে মার্কেটে। এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল হওয়া শুরু করছে, এইখান থেকে এন্ট্রি নিতে পারি আমরা আপ ডাইরেকশনের জন্য, বায়ার্সের জোন দেখে। আচ্ছা, এই জায়গায় দেখেন, ওরে বাবা কি ক্যান্ডেল দিছে, কি জিনিস মেক করছে দেখেন ভাই। দেখেন জাস্ট ক্যান্ডেলের মুভমেন্ট দেখে এন্ট্রি নিছি, 3টা নিছি ক্যান্ডেলের মুভমেন্ট দেখা। কার মুভমেন্ট দেখা? জি। এখানে কি ক্যান্ডেলের। দিয়ে পুশ করতেছে বলেন তো? ক্যান্ডেলের মুভমেন্ট কিন্তু সবগুলো বড়ই, কোনটা ছোট নাই বলতে। ঠিক আছে ঠিক আছে। দেখেন লাস্ট মোমেন্টে আইসা আবার ডাউনে আসছে, আচ্ছা যাই হোক সমস্যা নাই। এখান থেকে কিন্তু গ্রিন হবে, যদি এখান থেকে গ্রিন হইলেও আমাদের এটা লস করাইতে পারে। আচ্ছা দেখি কি হয়, উপরেগুলো লস হইতে পারে, কারণ লাস্ট মোমেন্ট আইসা মার্কেট এখানে আবার রেড বানায় পাচ্ছে। এই যে এটা কিন্তু আমার লেভেল ছিল একটা, এই লেভেলটারে কি করে মার্কেট জানি না, এই যে এটা আমার লেভেল, স্ট্রং লেভেল, জি। এই জায়গায় লস করাইতে পারে মার্কেট। যেহেতু অনেকগুলো ট্রেড নর্মালি এখানে দিছি, অনেকগুলো ট্রেডই ফেলছি, লাস্ট মোমেন্টে এখান থেকে মার্কেট আবার ডাউনে পুশ করছে। নর্মালি এখান থেকে দেখেন এটা আমাদের একটা বিগ একটা হ্যামার ক্যান্ডেল দিছে। আচ্ছা দেখি এটা আমাদের কি হয়, এটা লস করায় দেবে যেহেতু মার্কেট অনেক নিচে চলে আসছে। তো দেখা যাক, ট্রেড গুলো দিছিলাম অস্থির অস্থির জায়গায়। আচ্ছা দেখেন ফুললি ফুল সেরার এখান থেকে বেচা দিছি, ফুললি ফুল। এখন এই জুন তারিখে বায়ার অ্যাক্টিভ হইব, এই জুন তারিখে বায়ার অ্যাক্টিভ, এই জুন থেকে বায়ার অ্যাক্টিভ হবে। এইখানে দেখেন আবার কি দিছে, গ্যাপ ডাউন দিছে, তার মানে এটা আমাদের শীর্ষটা চান্স আছে। দেখা যাক কি হয়। শরীফুল ভাই, এটা আমার সাপোর্ট লেভেল না? শরীফুল ভাই আছেন? ভাই মাইক মিউট করা ছিল, আমি কথা বলতেছি, যাচ্ছে না। এটা দেখেন তো তো সাপোর্ট লেভেল, ওইটা ব্রেক করতে পারে না ওইটা দিয়া। শরীফুল ভাই আছে, দেখেন তো। সাপোর্ট শরীফুল ভাই নাই, আমি আছি, তারই দরকার। দেখছেন এটা কি প্রফিট হইছে? 100%। ওর যে নিচের ওই লেভেলটা, ওই লেভেলটা তো ক্রস করতে পারে না। এবং লেভেলটাতে যায় তার মানে কিন্তু এটা গ্যাপ, আছে। গ্যাপ ডাউন থেকে লেভেলটাতে যায়, সাপোর্টে যায়, গ্যাপ ডাউন দিয়ে শেষ করছে। মানে এখান থেকে শিউর হয়ে হ্যাঁ, যাবে মার্কেট। যাই হোক, শার্ট টার্গেট করলাম। এগুলো হচ্ছে নিরিবিলি 5টা ঠান্ডা প্রফিট, মাথায় বুঝতে হয়, বুঝছেন ভাই। 5টা ঠান্ডা প্রফিট। মাথায় না আর করলে, এই যে হুটহাট ট্রেডটা না, করলে। এই ট্রেডটা আমাদের হ্যাঁ, প্রফিট দেওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় প্রচুর সেলার বেচার ছিল, প্রচুর। ওভারঅল প্রফিট। আচ্ছা ঠিক আছে, মার্কেট থেকে বাইরে হয়ে যাই। আর ক্লাসে কে আছেন? আমরা দুইজনই। জি আচ্ছা ভাইয়া আছি আমি। দেখেন মার্কেটে বসে কিন্তু প্রফিট করলাম, যা প্রফিট করার মার্কেটে বসেই, না হইলেও মনে করেন আমার 1-150 টাকার প্রফিট হয়ে গেছে, $200 প্লাস প্রফিট হয়ে গেছে মার্কেটে বসে ক্লাসে। জি। এই এই সব মনে করেন ডলার বেশি নিয়ে নামা লাগে, মাস 10, 15, $20 দিয়ে হয় না ভাই। আমি ওইটাই যা দেখেন বুঝলাম। আমার ক্যাপিটাল আছে দেখে আমার ইমোশন কাজ করতেছে না, আমি মন মতো ট্রেড নিতে পারতেছি। আপনার অ্যামাউন্ট বিগ আছে হুম, ব্যালেন্সে, সেটাই। তাহলে আপনার হচ্ছে লস হইলে ওইটা গায়ে বাজে না, কারণ যার অ্যামাউন্ট
ছিলই $100, ও যদি $60 লস করে ফেলে একটা trade, তাহলে ও তো শেষ ভাই। শেষ ভাই, এই জন্যই আমি রিকমেন্ডেড ও তো করি। রিস্কটা, ও তো আর এই রিস্কটাও নিতে পারবে না, পারবে ভাই? ওইটাই আমি রিস্ক লেভেল রিকমেন্ডেড যদি করি, হারে যায়, এই জন্য আমি রিকমেন্ডেড করি মিনিমাম $50 থেকে $100 ডিপোজিট করার, এবং $100 প্রত্যেকটা 2% করে নেওয়ার, $1 $2 করে নেওয়ার জন্য। 1.5 লাখ স্টেক দেন। শরীফুল ভাই তাহলে ভালো থাকেন নাকি? আজকে ক্লাসটা তো ভালো লাগছে জি না? ভাইয়া, আপনার ভালো থাকেন ভাইয়া। আজকের ক্লাসটা খুব ভালো লাগলো ভাইয়া, খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকে। আচ্ছা তরিকুল ভাই, আপনি তো ভাই কিরকম বুঝলেন ক্লাসে? ভাই আমি যা বুঝার, হ্যাঁ জি ভাইয়া। বুঝছি। দ্বিতীয়ত আমার বুঝানোটা ভালো লাগছে, আর যা যা বলেন তাই মিলে ভাই, মার্কেটের সাথে মিলে, আমি মোনাম কই না ভাই। হ্যাঁ সেটাই। আর নর্মালি অন্য কিছু লোক আছে মার্কেটে মোনাম যা কয়, দেখায় না, আমি মার্কেটে যা দেখাই ট্রেডও করি। এমনি শুধু না যাই না হয় কয় কিভাবে, আমি যদি উত্তর দিই বুঝে শুনে দিই। হ্যাঁ হ্যাঁ মুখের কথা বাইরে এলে গুল্লির থেকে স্পিডে চলে যায়, এমন ক্ষতি হয়ে যায়। সেটাই। কথা তো কথাই ভাই, কথা মুখ দিয়ে যদি এটা বাইরে, ওইটাই সই, ওইটা আর রিপিট করে আনা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ভিডিওটা রেকর্ডেডটা আপলোড করে দেই গ্রুপে। জি ভাইয়া, আপনার ভালো